আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম মেডিকেল যে শিক্ষার্থীরা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম। তো অনেকে যে জিনিসটা মাথায় আনে সেটা হচ্ছে যে ভাই সেকেন্ড টাইমে তো টাইম অনেক বেশি আছে, তাহলে টাইম গুরুত্বপূর্ণ কেন? টাইম এই কারণে গুরুত্বপূর্ণ কারণ সেকেন্ড টাইমে অনেক শিক্ষার্থী টাইম বেশি আছে এই জন্য সময়ের বেশি পরিমাণ অপচয় করতে পারে। তার মানে সেকেন্ড টাইম সে পরীক্ষা দেবে এবং সে চিন্তা করতেছে আমার তো অনেক টাইম আছে, অবশ্যই অনেক টাইম আছে, এবং এই অনেক টাইম আছে এই চিন্তার কারণে সে দেখা যাবে অনেক অপ্রয়োজনীয় জিনিসও পড়বে, এবং অপ্রয়োজনীয় জিনিস পড়তে গিয়ে দেখা যাবে ফার্স্ট টাইমে তার যতটুকু অংশ পড়া আছে তার বেশিরভাগ জিনিস সে ভুলে যাবে। কেন ভুলে যাবে? কারণ সে কন্টিনিউয়াস রিভিশন দেবে না। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে সুপার কমান্ডো ব্যাচ, যেখানে প্রত্যেক দিন 3টা করে সাবজেক্টের লেকচার, তার মধ্যে সায়েন্সের 2টা সাবজেক্ট এবং তার সাথে রেগুলার ইংলিশ। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে প্রত্যেকটা শিক্ষার্থী যে সেকেন্ড টাইম সুপার কমান্ডোতে পড়বে সে দেখা যাবে প্রত্যেক দিন মিনিমাম 3টা করে সাবজেক্ট পড়বে, মিনিমাম। তার মানে প্রত্যেক দিন সে 3টা করে সাবজেক্ট পড়বে, এবং আজকে যে ওরিয়েন্টেশন এটার মাধ্যমে তার 12 তারিখ, তার মানে পরশু দিন হচ্ছে তার ফার্স্ট ক্লাস। তার মানে পরশু দিন তার ক্লাসটা কখন হবে? 2:30টার দিকে, দুপুরে। এবং দুপুরে যে তার ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে আমরা ক্লাসের মধ্যে 4টা টাইপ রাখছি। একটা হচ্ছে সামারি ক্লাস, যেটা হচ্ছে একটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অংশ, যেটা তার জন্য পরীক্ষা আসার মতো এবং যেখানটা বুঝতে তার প্রবলেম হয় সেইটা হচ্ছে ভিডিও করে গ্রুপে দেওয়া। তার সাথে রয়েছে বুক মার্কিং ক্লাস। বুক মার্কিং ক্লাসটা কি? একটা বই তার যে লাইনগুলো সেগুলো কিভাবে পড়তে হয় দ্রুততার সাথে হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই যে এই সিস্টেম, ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসে মূলত তার কোশ্চেন্স যেগুলো মেডিকেল অ্যাডমিশনে আসার মতো সেইটা হচ্ছে অ্যানালাইসিস করা হয়। তো এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অনেকে যেটা মনে করে যে লাইভ ক্লাস আসলে কতক্ষণ হওয়া উচিত। তা আমরা সবসময় বলি যে লাইভ ক্লাস হওয়া উচিত অ্যাজ শর্ট অ্যাজ পসিবল এবং ওইটাকে বলা যেতে পারে কুইক অ্যাজ পসিবল। তার মানে যতটা ছোট এবং যতটা দ্রুতগামী হইতে পারে। তার মানে লাইভ ক্লাস হবে জীবন্ত, মানে একদম ফাস্ট। লাইভে এসে আমি লাইন বাই লাইন দেখে দেখে পড়াচ্ছি, এটার কোনো যৌক্তিক কারণে নেই। ওইটা বুক মার্কিং এর মধ্যে চলে যাবে, এবং বুক মার্কিং এর কার কোথায় কতটুকু দরকার সেটা দেখলেই বুঝতে পারবে। এবং যে অনুযায়ী আমরা রুটিনটা সাজিয়েছি, যে কেউ যদি দেখে এই রুটিন অনুযায়ী ইনশাল্লাহ তার এটা হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্টের 10 তারিখের মধ্যে তার পুরো একদম সুন্দরভাবে একদম কমপ্লিট, শুধু না তার দেখা যাবে যে এক্সট্রা কিছু মডেল টেস্ট হয়ে গেল। তারপরে কি তাকে শেষ করে ফেলবো আমরা? নো। আগস্টের ঠিক 21 তারিখ, তার মানে আগস্টের 21 তারিখ থেকে শুরু হবে, ওই সময় থেকে শুরু করে আগস্ট এবং হচ্ছে যেটাকে আমি বলি সেপ্টেম্বর যেটা রয়েছে, সেটা অক্টোবর যেটা রয়েছে, অক্টোবরের 25 তারিখের মধ্যে ইনশাআল্লাহ তা কমপ্লিট হবে। তার মানে প্রথমবার যে একবার শেষ হলো আবার প্রথম থেকে শুরু হবে আগস্টের 21 তারিখ থেকে, এবং দ্বিতীয়বার আবার আরেকবার শেষ হবে। এবং এখানে যে জিনিসটা 21 আগস্ট থেকে যে শুরু হবে তখন কিন্তু ডেইলি 4টা ক্লাস। তার মানে এখন ডেইলি 3টে সাবজেক্ট, তখন হবে ডেইলি 4টা। কোন 4টা? সায়েন্সের 2টা, ইংলিশ এবং জেনারেল নলেজ। এখন প্রশ্ন হলো যে ভাইয়া, আমি সবসময় বলি যে ভাইয়া একই লেভেলের স্টুডেন্ট সেম পরিশ্রম করতেছে, জাস্ট স্মার্ট সিস্টেমে যদি পরিশ্রম করে তার রেজাল্টটা ভালো হবে। এবং আমরা সেই স্মার্ট সিস্টেমটাই দেখানোর চেষ্টা করছি যে রেগুলার হচ্ছে নর্মালি অন্যান্য প্রতিষ্ঠানগুলো যে রয়েছে একটা সাবজেক্টের ক্লাস নেয়, এখানে হচ্ছে রেগুলার 3টে সাবজেক্টের ক্লাস, তার মধ্যে সায়েন্সের হচ্ছে 2টা এবং ইংলিশ। আবার এইচএসসি পরীক্ষার পরে 21 আগস্ট থেকে, কারণ এইচএসসির অলরেডি আমরা রুটিন জানি, সেখানে দেখা যাচ্ছে 20 আগস্টের মধ্যে প্র্যাকটিক্যাল সব শেষ। 21 আগস্ট থেকে রেগুলার 4টা সাবজেক্টের ক্লাস, তার মধ্যে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, জেনারেল নলেজ। এই যে এই সিস্টেম অনুযায়ী যদি সে পড়ে, প্রত্যেকদিন একাধিক সাবজেক্টের হচ্ছে যে তার পরীক্ষা থাকতেছে, তার হচ্ছে যে লেকচার থাকতেছে, অটোমেটেড তার পড়ার পরিমাণটা বাড়বে এবং তার রিভিশনের পরিমাণটা দ্রুত হবে। এবং আমি যেটা বারবার বলি যে ফার্স্ট টাইমে স্টুডেন্টরা টাইম কম পায়, সেকেন্ড টাইম বেশি পায়। দুইটাই সমস্যা। ব্যালেন্স করার বুদ্ধি হচ্ছে যে ভাই আমার কাছে যে টাইম আছে আমি এটাতে দ্রুত শেষ করব, বেশিবার রিভিশন করব। এবং আমাকে মাথায় রাখতে হবে যে তোমার ক্লাস, তুমি যে লাইভ ক্লাস করার পরে যাতে তোমার পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। এবং সেকেন্ড টাইমের স্টুডেন্টরা বেশির পরিমাণ ডিপ্রেশনের মধ্যে থাকে। ডিপ্রেশন থেকে বাঁচার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে রাতে সুন্দর একটা ঘুম হওয়া। তা রাতে আমরা এটা অভ্যাস, শয়তান তো আসেই, দেখা যাচ্ছে রাতে বেশিরভাগ সেকেন্ড টাইম স্টুডেন্ট, ফার্স্ট টাইম স্টুডেন্ট যত রাতে ঘুমায় সেকেন্ড টাইম তার বেশি রাতে ঘুমায়। এবং এটার একটা বড় কারণ কি, ঘুমের কিন্তু কয়েকটা হচ্ছে যে বলা যায় চক্র আছে। ফার্স্ট চক্র, সেকেন্ড চক্র, মানে ফার্স্ট সাইকেল, সেকেন্ড, থার্ড, এরকম। দেখা যাচ্ছে এশার নামাজের পরে আর্লি যদি আমরা ঘুমাই যাই একটা ঘুম ধরবে, তারপরে দেখা যায় 10টা সাড়ে 10টার মধ্যে আরেকটা, ওইটা পার হয়ে গেলে দেখা যাচ্ছে 2টা আড়াইটার আগে ঘুমাবে না। তখন অনেকে আবার ওইটা পার হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ভোরে আগে ঘুম হয় না। কেননা ওই ক্ষুধার মতো, ক্ষুধা একটা নির্দিষ্ট সময় লাগছে, অনেকে কেন ভাই ক্ষুধা মরে গেছে, তা ক্ষুধা তো মরার কথা না। মরে মানে যেই সময় আমার ক্ষুধাটা লাগছিল ওই সময় যে এনজাইমগুলো নিঃসৃত হয়েছিল তার খাবারের জন্য রেডি ছিল, অনেকক্ষণ নাই ওরা করছে না আর এনজাইম ক্ষরণে বন্ধ করে দিচ্ছে। ঠিক তেমনি করে ঘুম আসার জন্য আমাদের মেলাটোনিন বলে একটা
হরমোন আছে যেটা পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এইটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যখন অন্ধকার থাকে তখন রাতের মধ্যে ওটা অ্যাক্টিভ হয়। তো এখন দেখা যাচ্ছে আমরা রাতে একেবারে লাইট জ্বালায় আরাম করে গল্প গুজব করতেছি, এদিক ওদিক ঘুরতেছি, অটোমেটিক তাহলে আমাদের মেলাটোনিন কাজ করবে না, এবং এই কারণে কি হবে, রাতের ঘুম ঠিক হবে না, দিনের বেলা ঝিমুনি ধরবে, দিনে ঘুম ধরবে, পড়ার যে স্বাভাবিক পারফরমেন্স আমার এটা ধ্বংস হয়ে যাবে। তো আমি সবসময় বলি যে ভাইয়া লাইফটা আসলে চেঞ্জ করা আসলে খুব সহজ আবার খুব কঠিন, রুটিনটা চেঞ্জ করা খুব সহজ খুব কঠিন, রেগুলার করতে হবে। রেগুলার করা মানে দাঁত মাজার মতো করে, যে ঠিক আছে আমি প্রত্যেক দিন ইনশাল্লাহ এখন থেকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে আর্লি ঘুমানো। তো এইটার ক্ষেত্রে আমি নিজে দেখছি, যেমন আমরা এবার তোমাদের সেকেন্ড টাইমের কিন্তু দুপুরে ক্লাস রাখতেছি, দুপুর 2:30 থেকে, তাহলে দুপুর 2:30 থেকে 4টা বাজতে পারে, 4:15 4:30 হতে পারে, এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে লাইভ ক্লাস। কিন্তু তুমি ইন্টারেস্টিং পয়েন্ট, লাইভে তুমি যা দেখবা যে ভাইয়া তোমার এই সকাল থেকে শুরু করে তুমি দুপুরে রাখ পর্যন্ত একটা মোটামুটি তোমার পড়া কমপ্লিট হয়ে গেল। রাতে তুমি যেটা কি বলে রাতে বলছি এই দুপুরে যে ক্লাসটা করবা সেই ক্লাসের মাধ্যমে তুমি দেখা যাবে যে ওইটাকে আমি যেটা বলি যে সারাদিনের যে পড়াটা সেই পড়াটা রিভাইজ হয়ে গেল। এবং আমি বারবার যেটা বলি ভাইয়া, মেডিকেলের জন্য কিন্তু প্রায় 25, 30, 35 হাজার শিক্ষার্থী হিউজ প্রিপারেশন নেয়, চান্স পায় 5,300 সামথিং। তাহলে এরা কারা? এরা হচ্ছে যারা একটু নিজেকে হচ্ছে স্মার্ট করবে। স্মার্ট করা মানে অনেকে তুমি বলতে পারো যে রাত জেগে অনিয়ম করে তো চান্স পেয়েছে, যে রাত জেগে অনিয়ম করে চান্স পেয়েছে সে যদি নিয়ম মানত, সে যদি হচ্ছে সমস্ত কৌশল ফলো করতো, তাহলে তার রেজাল্ট আরো ভালো হইতো। তো এই জিনিসটা আমরা অনেক সময় বিশ্বাস করতে দেন। যেমন তুমি লক্ষ্য করছেন রাতে কিন্তু আমার এই যে ঘুম আসা ভাব শুরু হয়ে গেছে, কারণ আমি নিজে প্র্যাকটিস করছি যে আগের থেকে তো আমার এটা অভ্যাস ছিল, মাঝখানে আমার এটা এই স্লিপ সাইকেলটা একটু ওলট পালট হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করছি যে রাতে যত তাড়াতাড়ি ঘুমার। এবং তুমি যে খেয়াল করো আমার চোখের দিকে তাকালে যে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে, তার মানে আমরা যাচ্ছি যে দিনের মধ্যে তুমি পড়া কমপ্লিট, মাগরিবের পরে তুমি হচ্ছে আরেকবার রিভিশন দিলা, এশার নামাজটা হয়ে গেল, তারপরে হচ্ছে যে তুমি ঘুমাই গেলা। এইটা যদি আমরা করতে পারি, তার মানে রাত 9টা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুম, এই কাজটা করাটা আসলে খুব এইটা সবচেয়ে টাফ। এটা যদি আমরা করতে পারি অটোমেটেড আমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে 100%। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সেকেন্ড টাইম কারা প্রিপারেশন নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না? আমি সবসময় বলি যে মেডিকেলে একেবারে পড়ার জন্য একেবারে হাইলি মোটিভেটেড, যেভাবে আমার মেডিকেল লাগবেই, তাদের হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। আর যদি কেউ এরকম থাকে যাবে আমার মেডিকেল হইলেও হবে না এলেও হবে না, কোনো দরকার নেই। তুমি যদি মোটিভেটেড থাকো যে না ভাই আমি আসলে মেডিকেলে একদম লাইফ আমার এটার সাথে হচ্ছে নিজেকে জুড়ে নিতে চাই, ওকে ফাইন, তখন তুমি মেডিকেলের জন্য এখানে রেডি হও। কিন্তু তাছাড়া তুমি আন্দাজে মানে হচ্ছে আমি সবসময় বলি যে একটা জিনিস তুমি পছন্দ করো কিনা এটা বোঝার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে এটা করতে গেলে তোমাকে হচ্ছে যে বিরক্ত লাগে না, যে না আমি হচ্ছে যে মেডিকেলে আমার হচ্ছে এটা প্যাশন, আমার ভালো লাগবে, এটা যদি তোমার মনে হয়। যেমন আমার পড়ানোটা মজা লাগে, হ্যাঁ পড়ানো মজা লাগে, তখন আমি হচ্ছে কি এটা কাছে আমার কাছে কোনো বিরক্তিকর মনে হবে না। কিন্তু যদি এটা আমার বিরক্তিকর লাগে তাহলে আমি এটাতে নাম্বার 1ও হইতে পারবো না এবং সেরা কখনোই আসবে না। এই কারণে আমি বলি যে তোমরা অবশ্যই যদি ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে মাথায় নিয়ে রাখো যে ওকে আমি মেডিকেলে সেকেন্ড টাইম দেবো, তার মানে হচ্ছে আমাকে হচ্ছে নির্দিষ্ট কিছু হচ্ছে লাইফস্টাইলের মধ্যে আসতে হবে। তার মধ্যে হচ্ছে আর্লি ঘুমানো, আর্লি হচ্ছে যে ঘুম থেকে উঠা, এবং আর্লি ঘুমাইতে পারলে অটোমেটিক তুমি আর্লি ঘুম থেকে উঠবে, অটোমেটেড হবে। কিন্তু আমরা যেটা চাই যে ঘুম থেকে উঠতে চাই তাড়াতাড়ি, কিন্তু ঘুমাইতে যাইলে জীবনে হবে না, কেননা ঘুম থেকে উঠার প্রক্রিয়াটা শুরু হয় ঘুমানো থেকে। এই জন্য ইসলামের খুব সুন্দর, কিন্তু ইসলামের রাতকে দিয়ে কিন্তু দিন শুরু হয়। তুমি দেখো যে 27 রোজা আমরা নর্মালি আমাদের হচ্ছে সানরাইজের সাথে, মানে আমাদের বাংলা যে হিসাব কিতাব সানরাইজ, আর হচ্ছে যে যে ওয়েস্টার্ন যে কান্ট্রি মানে ইউরোপিয়ান কান্ট্রি, ইংরেজি যে এক কথায় ক্রিস্টিয়ান যে সেটা হচ্ছে দুপুর 12টা রাত 12টার পর। আর যেটা রয়েছে ওটাকে যেটা আমরা বলি যে ওটাকে কি বলে যে হচ্ছে যে ইসলামী যে সেটা হচ্ছে কিন্তু আফটার মাগরিব। হ্যাঁ, তার মানে তুমি দেখো কত সাইন্টিফিক, যে মানে আসলে পরের দিনটা কিন্তু আমার শুরু হয় আজকে সন্ধ্যা থেকে। তা আমরা সবাই চিন্তা করি না ভোর 6টা থেকে শুরু করবো, ঘুমাইতে গেছে রাত 3টা, কিসে তুমি ভোর 6টায় কাজ শুরু করবা? তুমি ঘুম ঠিক নাইলে জীবনে ভালোভাবে কাজ করতে পারবে না। আচ্ছা, অনেকে বলে যে ভাই না ঘুমায় তো অনেকে করতেছে, বেশিরভাগে যারা না ঘুমায় করে না আছে এরা হচ্ছে সবসময় খেলে মাথা খারাপ পাগল, এবং যে কোনো সময় 2, 4টা 5টা 10টা পাগলামি সে করবেই, যতজন আছে, এবং সেটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যে কোনো লেভেলের ক্ষেত্রে। তার মানে হচ্ছে ঠিক সময় ঘুমানো, এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে এত গুরুত্ব দিয়েছেন। এবং ইসলাম খেয়াল রাখবা টাকা ছাড়া তো নিয়মগুলো আল্লাহ দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এই জন্য বুঝো নাই। বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আমরা যদি তাড়াতাড়ি ঘুমাইতে পারি, তাড়াতাড়ি উঠতে পারি, অসাধারণ হবে। আর এইটাতে ডিস্টার্ব হইলে পরে সেইটাই ঠিক করতে যায় ডিস্টার্ব
ভালো করা মুশকিল। এই জন্য আমি সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো যে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠা, এইটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটির মধ্যে রাখা উচিত। কেননা একটা জিনিস খেয়াল করবা যে তুমি এটা কিন্তু 1 সপ্তাহ 1 মাস 1.5 মাসের কথা না, এটা হচ্ছে তোমাকে এই এখন থেকে শুরু হবে। তোমার মেডিকেল অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের হয় 6 তারিখ, নাহলে জানুয়ারির 3 তারিখ, এটাও বলে দিচ্ছি আমরা। তার মানে এখন থেকে আমরা শুরু করছি। এই যে এটা হচ্ছে মে মাস, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে হলে 7.5 মাস, যদি জানুয়ারির 3 তারিখে হয় তাহলে হচ্ছে 8 মাসের মতো টাইম রয়েছে। তো 7-8 মাস টাইম, এই সময় কিন্তু নিজেকে লাইফটাকে ব্যালেন্সড ওয়েতে নিয়ে আসার খুব অসাধারণ সময়। তা আমার মনে হয় যে তোমরা ইচ্ছে করলেই পারবা। এবং আমি সবসময় বলি, শোনো, তুমি যদি সত্যিকার অর্থে পড়াশোনা করতে চাও, যে ভাই আমি আসলে এমনও হয়েছে যে ফার্স্ট টাইম আমার ভাইয়া রেজাল্ট ভালো হয়নি, আমি কি সেকেন্ড টাইম পারবো? ভাই তুমি ফার্স্ট টাইমে কী ভুল করছো সেটা একটু আগে দেখো। যে তুমি কি এমন করছো যে রাতে ঠিকভাবে ঘুমাও নাই, এটা 1 নাম্বার। ডেইলি রিভিশন দাও না, এটা 2 নাম্বার। রেগুলার হচ্ছে পরীক্ষা দাও না, এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে ওটাকে যেটা বলে প্রয়োজনীয় জিনিস না পড়ে অপ্রয়োজনীয় জিনিস পড়ছো, এটা। 5 নাম্বার হচ্ছে আন্দাজে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা জীবনে তোমার হচ্ছে পরীক্ষা রেজাল্ট খারাপ হলে একটু তোমাকে সাপোর্ট করবে না, বরং তাদের পিছনে হয়তো টাইম লস করছো, এই কাজগুলো করে কোনো লাভ নাই। খেয়াল রাখবে, তুমি ভালো জায়গায় যদি যাইতে না পারো, তাহলে তুমি যত দামি কথা তোমার কথা কেউ শুনবে না। আর তুমি ভালো জায়গায় গেছো, যেই কথাই বলতেছো মানুষ কাছে কি অসাধারণ, সত্যি কথা বলতেছে। এই জন্য সবসময় নিয়ম হচ্ছে যে ভালো জায়গায় যাওয়া, তারপরে তুমি যাই বলবা সেটা গুরুত্বপূর্ণ হবে। যেমন আমরা ডক্টর, আমরা যদি তোমার একটা সাজেশন দেই, তাহলে তোমার কিন্তু ওইটা তুমি মানবা, কিন্তু ওই সাজেশনটা আরেকজন দিলে তুমি নাও মানতে পারো। কেন কাজ ভাই ওই জানে কি জানে না, স্বাভাবিক। ঠিক তেমনি করে তুমি জীবনে যদি অসাধারণ কিছু করতে পারো, তখন তুমি যে তোমার দেখবা ফ্যামিলি, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবার কাছে তখন তোমার অন্যরকম লাগবে। তাই এইটা আমি এইরকম বলি না যে ভাইয়া তুমি জীবনে হচ্ছে অন্যকে দেখানোর জন্য, অন্যের কাছে দাম পাওয়ার জন্য করবে, এটা না। তোমার সেলফ একটা রেসপেক্ট থাকবে, তোমার নিজের প্রতি একটা অ্যাসেসমেন্ট থাকবে যে হ্যাঁ ভাই আসলে আমি জীবনে কি করতে চাই। এবং অবশ্যই নিয়াত থাকবে এরকম যে আল্লাহ আমি তোমার কাজ করব এবং রিজিক অটোমেটিক আল্লাহ দেবে। কেউ যে ওই যে মেডিকেলে পড়তে হবে, বিসিএস অফিসার হতে হবে, তাইলেই যে রিজিক আছে তা না, যে কিছুই করে না তারও আল্লাহ রিজিক রাখছেন। কিন্তু যে আমরা হচ্ছে যে ভালো কিছু করব, অন্যকে হেল্প করব, এই মেন্টালিটি নিয়ে পরিশ্রম করব। এবং তরুণ বয়সে, যুবক বয়স কিন্তু পরিশ্রমের জন্য সবচেয়ে সেরা সময়। যদি তুমি এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাও, আমি বিশ্বাস করি যে অসাধারণ কিছু ইনশাল্লাহ করতে পারবো। আর অভিভাবকদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অভিভাবকরা যেটা হয়েছে কি যে সেলফ মানে হচ্ছে ওইটাকে বলবো যে রিয়েলাইজেশনটা ঠিকভাবে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি বলতে চাই যে ওর ছেলে মেয়ে এটা করছে, ও তো কিছুই দেয়নি, অমুক তমুক। প্রত্যেক ছেলে মেয়ে আলাদা। এক ফ্যামিলির 5টা বাচ্চা কিন্তু একরকম হবে না। আমাদের নিজেদের ফিঙ্গার একটা হাতের মধ্যে আছে 5টা আলাদা, ঠিক না? তার মানে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, ডিফারেন্ট। এই ডিফারেন্স যে রয়েছে এটাকে হচ্ছে অনার করা উচিত আমাদের। এটা হচ্ছে যে মানে এটাকে বলবো যে মন থেকে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করা উচিত যে না ওকে একজন এক রকম হবে। তবে আমরা যারা যেই রকম, আমাদের উচিত যে আমাদের যেইটা কোয়ালিটি আমাদের সাথে ম্যাচিং করে সেইটাতে আমি ভালো কিছু করব। এবং যারা আমি সবসময় বলি যে নদীতে সাঁতার কাটা, পানিতে সাঁতার কাটা, এটা কিন্তু মাছ সেরা, আবার আকাশে উড়ে এটা কিন্তু পাখি সেরা। তাহলে যে যেই কোয়ালিটিটা বুঝতে পারে যে আমার জন্য এইটা ভালো, তার উচিত সেইটাতে হচ্ছে নিজেকে ফোকাস করা এবং করে সেই অনুযায়ী নিজেকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়া। এবং এইটা যদি আমরা করি অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আরেকটা জিনিস যেটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো থেকে আমি আশা করবো যে তোমরা বের হয়ে আসবা। যেমন আমি তোমাদের এক করে বলে রাখি যে তোমরা যেটা করো যে একদিনে অনেকে একটা সাবজেক্ট পড়ো, কিংবা দেখা যাচ্ছে একটা সাবজেক্টে 1 সপ্তাহ পড়তেছো, একটা সাবজেক্ট 3 দিন পড়ছো, এই ভুলটা করা যাবে না। প্রত্যেক দিন মিনিমাম 2টা সাবজেক্ট পড়তে হবে। আমরা তো এখানে 3টা করে রাখছি, তুই আমাদের কাছে না পড়লে অন্য জায়গায় বললো মিনিমাম 2টা। এবং প্রত্যেক দিন তোমার হচ্ছে একাধিক সাবজেক্ট পড়তে হবে এবং কন্টিনিউয়াস হচ্ছে রিভিশন রাখতে হবে। রিভিশনের কোনো অল্টারনেটিভ নেই। তুমি রিভিশন দিবা না ভাইয়া, ভুলে যাবা। এবং ভুলে গেলে সত্যিকার অর্থে কী হয় কি জানো, তুমি যখন হচ্ছে যে রেজাল্ট ঠিকভাবে আসে নাই, তোমাকে আসলে দেখা উচিত যে পরিশ্রম ঠিকভাবে করছো ওকে পায়, কোন কোন জায়গায় গ্যাপ ছিল, সেই গ্যাপটা আসলে অ্যানালাইসিস করা উচিত। সেই গ্যাপটা তুমি যদি অ্যানালাইসিস করে ফেলো, সামনে তোমার ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। আর যদি তুমি হচ্ছে ওই গ্যাপটাই তুমি হচ্ছে যে আবার ওইটারে রিপিটেশন করতেছো, আবার ওই ভুলটাই করতেছো, তাহলে কিন্তু ভাই সত্যি কথা তোমার কিন্তু হচ্ছে রেজাল্টটা কিন্তু ওই রকমই আসবে। এই জন্য নিয়ম হচ্ছে যে ভাই ভুলটা আগে বুঝতে পারা। এখন ভুলটা বুঝি না কেন, কারণ যারা আমরা মেডিকেলে চান্স পেয়েছি তারা আমরা তোমাদের যেটা বলি এদের মধ্যে কথার মধ্যে ডিফারেন্স আছে এবং তুমি মিলাইতে পারো না যে আসলে কোন কথাটা তোমার জন্য পারফেক্ট। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো তুমি এটা লজিক্যালি চিন্তা করবা। লজিক্যালি, যেমন লজিক্যালি চিন্তাটা কীরকম, যেমন আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি হয়তো বুঝতে পারবা যে
লজিক্যাল চিন্তাটা কেমন হতে পারে যদি একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, ধরো সেকেন্ড টাইম মেডিকেল, ঠিক না? সেকেন্ড টাইম মেডিকেল, ওকে ফাইন। তো লজিক্যাল চিন্তাটা কি হইতে পারে? যেমন 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে অনেকে তোমাকে বলবে যে প্রতিটা লাইন পড়া, প্রতিটি লাইন পড়া। আমি মোটেই বলি যে প্রতিটা লাইন পড়ার কোনো যৌক্তিক কারণ নেই, কোনো দরকার নেই। কিরকম? যে অংশ থেকে মেডিকেলে প্রশ্ন আসবে সেই অংশের প্রতিটা জিনিস পড়া। যে অংশ থেকে, মানে যে হচ্ছে টপিকস থেকে প্রশ্ন আসবে, যে টপিকস থেকে প্রশ্ন আসবে সেইটার সবগুলো পড়তে হবে। তার মানে তুই প্রতিটা লাইন মোটেই পড়িও না, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে সেটা পড়ো। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে তোমাকে কি বলবে, শুধু মুখস্থ করো। মোটেই ঠিক না, শুধু মুখস্থ নো। শুধু মুখস্থ করলে ভাই বিশ্বাস করো তুমি খেয়াল রাখতে পারবে না। বরং তুমি যেটা করতে পারো, ঘটনা এবং গল্প এই দুইটার সাথে তুমি মিলিয়ে মুখস্থ করো। তার মানে যে কোনো জিনিস যখন তুমি পড়বে তখন ঘটনা দিয়ে পড়ো, গল্প দিয়ে মিলিয়ে পড়ো। এবং আমাদের পেজে তুমি দেখবে অনেকগুলো ক্লাস আছে, যদি তুমি একটু দেখো, ফ্রি ক্লাস। সেই ক্লাসগুলোতে তুমি দেখবে যে কঠিন জিনিসগুলো কীভাবে সহজ করা যায়, আমরা এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। তাহলে তুমি ঘটনা এবং গল্প দিয়ে পড়লে তখন তোমার পড়াটা খুব ইজি হবে। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে তুমি যেটা বড় ভুল করো, সেটা হচ্ছে প্রতিটি সাবজেক্টে সমান গুরুত্ব না দেওয়া। প্রতিটি সাবজেক্টে সমান গুরুত্ব না দেওয়া, সমান গুরুত্ব না দেয়া, এটা একটা ভয়ঙ্কর ভুল। অনেকে মনে করে কি যে না আমি এটা একটাতে দুর্বল আছি, কী হবে, বাকিগুলো দিয়ে কাভার হবে। ভাই দেখো, এমন হইতে পারে যে তুমি যেটাতে দুর্বল হয়তোবা সেইটাতে এমন প্রশ্নই মোটামুটি ইজি আসছে যেটা তুমি আরেকটু ভালো করে পড়লে সবগুলোই কারেক্ট করতে পারতাম। আর তুমি যেটাতে হয়তোবা খুব স্ট্রং, সেখান থেকে এমন প্রশ্ন দিছে যে কেউ পারেনি। তাইলে যদি কেউ না পারে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই পারছে, তুমি মিস করছো, তাহলে কিন্তু বিশাল সমস্যা। তাহলে এই জায়গাটা আমার মনে হয় যে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ভাই হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিকই বলছেন, যে তার মানে এটার ব্যাপারটাই হচ্ছে যে প্রতিটা সাবজেক্টের সমান গুরুত্ব দেওয়া। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে অনেকে আছে কিছু অধ্যায় স্কিপ করে, যে ভাই আমি এটা একটু পড়বো, এটা তো অত পরীক্ষা আসবে না, এটা বাদ দিব। ভাই মেডিকেল অ্যাডমিশন এমন পরীক্ষা, তুমি দেখবা যে যেইটাতে তোমার জীবনে কয়েকবার প্রশ্ন আসে নাই, যেটাতে কোনোবারই হচ্ছে যে দেখা যাচ্ছে বিগত 3-4 বছর থেকে প্রশ্ন আসে না, ওইখান থেকে দেখা গেল একবারে 3-4-5টা প্রশ্ন আসতে পারে। এই জন্য কোনো চ্যাপ্টার ভুলেও, এবং এমন হয়েছে যে তুমি যেটা বাদ দিয়ে গেছো ওইবারে ওইটাতে 4-5টা প্রশ্ন চলে আসছে অনেক স্টুডেন্টের, অথচ ওইটা যদি সে একটু 4-5টা ঘন্টা হয়তো বা টোটাল পড়তো, ও 4-5টা প্রশ্ন কালেক্ট করে ফেলতে পারতো, এবং দেখা গেছে চান্স পায়নি হয়তো বা 2.50, 1.25 এইরকম নাম্বারের জন্য। তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখা উচিত যে ভাইয়া আমি হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিব, প্রত্যেকটা চ্যাপ্টারে সেরা প্রিপারেশন নিব, এবং এই অনুযায়ী যদি আমি পড়ি ইনশাল্লাহ অবশ্যই আমি ভালো করতে পারবো। কিন্তু আমরা যেটা দুঃখের সাথে লক্ষ্য করি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা ওইটাকে, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে, এবং ফোকাসের মধ্যে সমস্যা আছে। ফোকাসের মধ্যে বলতে কি, সে দেখা যাচ্ছে যে ওই পরীক্ষাটা দেখা যায় যে 2 দিন দিল, 3 দিন নাই, 5 দিন দিচ্ছে, 7 দিন নাই। এইটা করা যাবে না। রেগুলারিটি মেনটেন করতে পরীক্ষা দিতে হবে। এবং ভর্তির ক্ষেত্রে আমি বারবার বলবো, ফার্স্ট টাইম যে ভুল করছো সেকেন্ড টাইম এটা করো না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে স্টুডেন্টের কিন্তু টাইপ আছে। যেমন আমি তোমাকে একটা জিনিস বলি যে স্টুডেন্টের মধ্যে দেখো কয়েকটা টাইপ আছে, তার মধ্যে আমি যদি একটা ভাগ করি, হ্যাঁ ধরো যে এ টাইপের কিছু স্টুডেন্ট টাইপ এ, এদিকে ধরলাম টাইপ বি। এ টাইপের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যাদের কোনো কিছুই লাগবে না, সে হয়তো বা এরকম স্টুডেন্ট কয়েকটা থাকতে পারে সারা দেশে। এরকম স্টুডেন্ট ধরো সারা দেশে ধরো 100 থেকে 150 জন। এই স্টুডেন্ট মনে করো যে সে কোথাও পড়ুক না পড়ুক, সে নিজে এত বেশি পরিশ্রম করছে, সে নিজে হয়তো বা টেকনিক নিজের মাথায় চিন্তা করে বের করতে পারে, সে রেজাল্ট ভালো করে ফেলতে পারবে। কিন্তু তুমি যদি এর উল্টাটা হও, এবং এর উল্টাটা হওয়ার কথা মোস্ট অফ দ্য স্টুডেন্ট, সেটা কি, সেটা হচ্ছে তুমি হয়তো বা পড়া বুঝাই দিলে বুঝতে পারো, পড়া বুঝাই দিলে বুঝতে পারো, বুঝাই দিলে বুঝতে পারো, বুঝাই দিলে বুঝতে পারে। তারপরে তোমার মধ্যে এরকম বৈশিষ্ট্য থাকতে পারে যে ভাই তোমাকে যদি রেগুলার এক্সাম না হয় তখন তুমি এক্সাম দাও, রেগুলার এক্সাম হচ্ছে তখন তুমি এক্সাম দিচ্ছ। তারপরে তোমাকে বলা হলো ভাই রেগুলার তুমি রিভিশন দাও, তখন তুমি রিভিশন দিচ্ছ। তার মানে তোমাকে একটু মনিটর করতে, একটু পুশ করতে, তখন তুমি পড়ো। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। তা আমি সবসময় বলি যে ভাইয়া এই যে সারা দুনিয়ায় যে মেসি কি খেলা দেখাবে রে, মেসির চাইতে ফুটবলে কেউ আসে, ও কি কোচিংয়েরও কি আছে, ও তো কিছু কোচিং, কিন্তু তাহলে কোচের কাজটাই, কোচের কাজটা হচ্ছে তাকে হচ্ছে একটা নির্দিষ্ট, ওটাকে কি বলবো, যে রুটিন ফলো করতে উৎসাহিত করা এবং মেন্টালি তাকে সাপোর্ট করা,
তারপরে যেটা হতে পারে যে তাকে হচ্ছে ওইটাকে যেটা বলবো সবসময় হচ্ছে উৎসাহিত রাখা, এইটা কিন্তু কোচের একটা সেরা কাজ। আবার অনেক প্লেয়ার আছে, হ্যাঁ মেসির আবার কিছু জায়গায় মানে দুর্বলতা থাকতে পারে, যেমন আগে সে ফ্রি কিক ভালো নিতে পারতো না, তাহলে তাকে যাই তুমি এই স্টাইলে ফ্রি কিকটা নাও, তখন সে তার নিজস্ব আইকিউ কাজে লাগে এটা করবে। আবার অনেক প্লেয়ার আছে যারা এভারেজ, তাদের আবার দেখা যাচ্ছে কোচিংয়ের বেশি গুরুত্ব, দেখা যাচ্ছে তাকে বলতেছে তুমি এইভাবে প্র্যাকটিস করো, এই অনুযায়ী করো, তখন তার কিন্তু আরেকটু অবশ্যই আপগ্রেডেশন হবে। তার মানে এইখানে যদি তুমি খেলার সাথে মিলাও, পড়াটা যদি একটু ডিফারেন্ট, কেননা পড়ার ক্ষেত্রে আর খেলার ক্ষেত্রে অনেকের আছে গড গিফটেড স্কিল থাকে যে সে যে অনুযায়ী খেলুক হবে, আর পড়ার ক্ষেত্রে যেটা হচ্ছে এই কোর্স ফির কথা বলতেছি, কোর্স ফি সুন্দর করে বলে দেওয়া আছে, সবগুলো বলতেছে, আগে জিনিসটা বলি তারপরে। কোর্স ফি তো বারবার বলাই আছে ওইখানে, আমি তারপর আবার বলছি, কারণ কোর্স ফি বই সহ একটা, বই ছাড়া একটা, ঠিক আছে, তুমি কোনটাতে ভর্তি হবা সেইটার উপরে। হ্যাঁ আমি একটু আগে বলি, এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শোনো, আমি সবসময় বলি আমার খুব মেজাজটা দুই জায়গায় গরম হয়। একজন পড়ার মানে এটা এই যে যারা এইচএসসি 2024 তারা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছে যে তাদের টাইমটা, এখন কিন্তু তার সময়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। টাকা তোমার খালি কোর্স ফি, আরে ভাই কোর্স ফি কম বেশির সাথে সম্পর্ক না, তুমি দেখো আগে সবচেয়ে ভালো যেখানে পড়া সেখানে পড়বে। কোর্স ফি নিয়ে কি যে ভাই পড়াবেন কি সেটা শুনতে মন চায় না, মানে এটা একটা পুরোটাই একটা সাইকোলজিক্যালি একেবারে খুব খারাপ একটা জিনিস। আমি বারবার বলি যে ভাই তোমার কোর্স কেউ ফ্রি দিলে তুমি করো, এটা কি লাভ আছে তোমার? তুমি দেখো তোমাকে সবচেয়ে ভালো পড়াবে কোথায়, তারপরে কোর্স ফি তুমি জানো যে ভাই পড়াবেন কি, তোমার কোর্স ফি, তোমার ধান্দায় তো খারাপ। যে কোনো প্রতিষ্ঠানে যখন কেউ পড়তে যায় মানে কাজ করতে যায়, মালিক যারা তারা কিন্তু জানে যে কার বেতন কি হওয়া উচিত। যে যত ভালো করে হচ্ছে যে কাজ করে তার বেতন অটোমেটিক বাড়ায় দেওয়া, কিন্তু যে ঠিকভাবে কাজ করে না ওর হয় ওই জায়গায় ঝুলে থাকবে, নাহলে কমবে, নাহলে ওকে হচ্ছে রেগুলার হচ্ছে বকাঝকা খাইতে হবে। তা তোমার পড়ার ক্ষেত্রে আমি বারবার বলি তুমি যেখানেই ভর্তি হতে যাও তোমার কোর্স ফির সাথে ইম্পর্টেন্ট কি, যে তুমি তোমার কোর্স ফি 1 টাকা দিয়েও যদি তোমাকে কেউ কাজ জানি তো তোমাকে ফ্রি পড়াবে, তোমার ওইখানে পরে কোনো লাভ নেই, তুমি টাইম লস, তোমার লাভ, তোমার সময়ের দাম নেই। এই জাতির এই সমস্যা, এটা বেসিক সমস্যা। তুমি এই কোর্স ফি অবশ্যই দেখবা, তার আগে তুমি দেখো যে পড়ানোটা সবচেয়ে ভালো কিনা। পড়ানো দেখার পরে যে হ্যাঁ ভাই আমার পড়ানো সবচেয়ে ভালো, এখন আমি ভাই কোর্স ফিটা আমি দেখবো, এবং কোর্স ফি পেজ এখানে আছে। এই ক্লাসে আমি যখন লাইভ ক্লাস নিই ওই সময় তোমার কোর্স ফি তো একটা ডিটেলস দেওয়া সুন্দর করে এটা দেখাইছে, এটা স্ক্রিনশট নাও, এটা তো গোটাল আছে, কারণ কোর্স ফি তো একটা ছোট জিনিস, এইটা তো মূল কথা না। আমি তোমাকে ওই কোর্স ফি কম বেশির জন্য কোথাও পড়তে কখনোই উৎসাহিত করি না। আমি বলি যেখানে সবচেয়ে ভালো পড়ায় সেখানে বেশি টাকা হইলেও পড়বো, কম টাকা হইলেও পড়বো, টাকার সাথে সম্পর্ক না। এই দেখো এই যে তোমার কোর্স ফি এখানে দেওয়া আছে, এটা কই গেল, এই যে কোর্স ফি সেকেন্ড টাইম প্রস্তুতি সুপার কমান্ডো ব্যাচের কোর্স ফি, কোর্স ম্যাটেরিয়াল সহ 19,999, ছাড় দিয়ে 10,999, একদম 2 বারে শোধ করতে পারো। মেডিকেল ভর্তি বস্তুর পূর্ণাঙ্গ কোর্স 20টা বই পাবা, সব লেখা আছে। সুপার কমান্ডো ব্যাচ কোর্স ম্যাটেরিয়াল ছাড়া 15,999, ছাড় দিয়ে 7,999, 2 বারে পরিশোধ করার সুযোগ আছে। এখন তুমি কোনটাতে ভর্তি হবে সেটার উপরে তোমার, তাহলে কোর্সের চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে তুমি ভাইয়া সবচেয়ে ভালো যেখানে পড়ায় সেখানে পড়তে চাও কিনা। আচ্ছা তুমি এক জায়গায় ধরো যে 2,000 টাকা কম পাইছো, কিন্তু ভাইয়া তুমি চান্স পাইলে না, লাভ হবে, তুমি সবচেয়ে সেরাটা জায়গায় পড়ো না। তোমাদের এই মাইন্ডসেটটা এটা মানে ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ তার মানে আমি এটা কখনো বলি না যে কারো কোর্স ফি কম দেখেছে সে খারাপ হবে, সেটা না। তুমি ক্লাস মিলাও, কোর্স ফি কারো বেশি হইলে যে সে ভালো আবার কম হইলে খারাপ, এটাও আমি বলি না। কিন্তু আমার কোর্স ফি তোমার ফোকাস কেন, তোমার ফোকাস থাকা যে পড়াটা ভাই কোথায় আমার ভালো হবে, এইটা যদি তুমি করো তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা আমি কি বলছি? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। স্যার যারা স্যারের পাশাপাশি কৃষিগুচ্ছ নিতে যাচ্ছে তাদের নিয়ে কিছু বলেন স্যার। আচ্ছা কৃষিগুচ্ছর ক্ষেত্রে আমি একটা বলি, আমাদের যারা ফুল কোর্সের শিক্ষার্থী যারা গতবারের, তাদের তো আমরা হচ্ছে যে কৃষিগুচ্ছ ওদের আমরা হচ্ছে যে এবার আমাদের আলাদা করে আমরা পড়াই, বাইরে ইস্যু আমরা নেই না। তবে আমি এই ক্লাস সিস্টেম আগে হ্যাঁ এইখানে যেটা খুব ইন্টারেস্টিং যে অনেকে আমাদেরকে বলছে যে আমাদের যারা সুপার কমান্ডোতে ভর্তি হচ্ছে যে আমরা তো কৃষিগুচ্ছতে ভর্তি হবো, কিন্তু আমরা কাউকে ভর্তি ওটা নিচ্ছি না আলাদা করে। তো এই জন্য আমাকে স্যার বললো, মানে অফিস থেকে বললো স্যার অনেক স্টুডেন্ট অন্য জায়গায় যে পরে টাকার সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে সার্ভিস পাচ্ছে না। তা আমরা সেটা হচ্ছে যে আমাদের এক্সাম যে ব্যাচটা সেটা আমরা আমাদের যারা কোর্সে শিখাই তারা তো দিতেই পারবে, বাইরেরও আমরা ফ্রি একটা চেষ্টা করতেছি। মানে এবার যেহেতু আমার খুব বললো যে স্যার এটা করলে খুব ঈশ্বরের উপকার হইতো, তো এটা উপকারের জন্য ইনশাআল্লাহ এই জিনিসটা আমরা করার চেষ্টা করব, যে
তুমি হচ্ছে ফ্রি পরীক্ষা দিতে পারবা, ফ্রি, ওটা আমরা টাকা নিব না। ভাই আমরা একটা জিনিসই জানি, আমরা যেটা মানে আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা তোমার কাছে যেটা মানে যে জিনিসটা আমরা দিব 1 নাম্বার দিব, নাহলে দিবই না। তা আমরা যে ফ্রি যে পরীক্ষা নেব সেটা তুমি পরীক্ষার কোশ্চেন্স প্যাটার্ন ওইটা মিলাইও, আর তার সাথে অন্য যে কোনো পেইড যা আছে ওদের সাথে মিলাইও। কারণ আমরা তো এখন পেইডে তোমাকে ভর্তি নিচ্ছি না, কারণ ওইখানে আমাদের যারা ফুল কোর্স শিক্ষার্থী তাদেরকে এখন SGST তো হাজার হাজার স্টুডেন্ট, কাউকে যে না নিবই না। তো এইটার ক্ষেত্রে ইনশাল্লাহ এই জিনিসটা আমরা করবো। লাইভ ক্লাসটা হচ্ছে ঠিক দুপুর 2:30টায় শুরু হবে, বিকাল 4টা 4:30টার মধ্যে হবে। কেননা ওই টাইমটা আমরা সবসময় দেখা যায় যে ঠিকভাবে কাজে লাগাই না। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের। তাহলে যারা হচ্ছে যে আমরা কৃষিগুচ্ছের হচ্ছে একটা ফ্রি পরীক্ষার ব্যবস্থা করতেছি, এবং সেই পরীক্ষার রুটিনটা আমি তোমাদের দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে যে ফ্রি, কোনো টাকা না। আমাদের যেহেতু আমরা একটু দোয়া করলেই হবে, ঠিক আছে, ওইটার জন্য অন্য কিছু না। ওইটা আমরা নর্মালি যে আমাকে বলতে স্যার এটা লাস্ট সুযোগ, অন্তত এখন স্টুডেন্টরা অনেকেই আছে যে ভাই কিন্তু আমরা আলাদা করে হচ্ছে ভর্তি নিচ্ছি না, ওইটা তোমাকে আমরা ফ্রি দেব, তুমি হচ্ছে যে ফ্রি পরীক্ষা দিতে পারবো। ওইটার আমি রুটিনটাও দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। আর আমাদের কথা হলো যে ভাই আসলে এক জায়গায় চান্স পাওয়া কিন্তু মোটেই কঠিন না, কিন্তু রেগুলারিটি মেনটেন করে 2টা মাস পরিশ্রম করা এবং রেগুলার পরীক্ষা দেওয়া, এইটা যদি তুমি করতে পারো অবশ্যই তোমার ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তা আমরা ইনশাল্লাহ এইটা আগে এইটা তুমি টাকা নিয়ে সবসময় ফোকাসের সমস্যা। আমি ভাই আমার কথা হলো আমরা যেই কোর্স চালাবো সেটা নাম্বার 1 ছাড়া চালাবো না। টাকা আমরা কম নেই বেশি নেই, সেটা হচ্ছে আমরা আমাদের যতটুকু মনে হয় যে যতটুকুর মধ্যে আমরা সার্ভিসটা দিতে পারবো সেই অনুযায়ী নেই। কিন্তু আমার কথা হলো যে তুমি টাকার প্রতি দেখো, কেন তোমার ফোকাসটা কি, যে আমি এই জায়গাটা পাবোটা কি, তুমি পাবা কি সেইটা দেখে যদি, এই জন্যই তো সবসময় ডিস্টার্বিং এর মধ্যে পড়ো, তোমার মূল সিস্টেমটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু তোমাকে দেখাই যে হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের এই সুপার কমান্ডার হচ্ছে কোর্সের হচ্ছে যে ফিটা। আচ্ছা, এইখানে তুমি দেখো যে সমস্যাগুলো কোথায় হয়। তুমি যদি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো যে আমাদের এখানে ক্লাসগুলো কিন্তু হয় আমি নেবো না, আমার ছোট ভাই, এবং ক্লাসের গুণগত মান কেমন আমরা পড়াই সেটা তো পেজের ক্লাস দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তুমি দেখো যে সাধারণত অন্য জায়গায় প্রতি সপ্তাহে 400 থেকে 500 মার্কের পরীক্ষা, এইখানে কিন্তু 1075 নম্বরের পরীক্ষা, এবং কিভাবে পরীক্ষাগুলো হবে সবগুলোই দেওয়া আছে, যে তোমার অ্যাক্টিভ টেস্ট আছে, ক্লাস টেস্ট আছে, উইকলি টেস্ট আছে, এবং হচ্ছে কম্বাইন্ড টেস্ট আছে। এবং প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা, 60টা 100 নম্বরের পরীক্ষা 700, উইকলি টেস্ট একটা 800, কম্বাইন্ড টেস্ট একটা 900, আর 60টা হচ্ছে অ্যাক্টিভ টেস্ট 175। তাহলে 900 আর 175 1075 সব কিছু ক্যালকুলেশন করা আছে। আচ্ছা, এখন দেখো এইখানে যেটা আছে যে সাধারণত শুধু বই দেখিয়ে লেকচার শেষ করা হয় বিভিন্ন জায়গায়, এই কারণে কঠিন পড়া কঠিনে থাকে, পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হয়। এইখানে আমরা কি করি, কনসেপশন ক্লিয়ার করে দিই, লেকচারটা এমনভাবে নেই যাতে ক্লাসের পড়াশোনা ক্লাসেই কমপ্লিট হয়, এবং মোস্ট অফ দ্য কোশ্চেন যাতে তোমার ইনশাল্লাহ দেখা যায় ফাইনালি যে প্রশ্ন আসবে সেটা যাতে আমাদের এইখানকার সাথে এইখান থেকে যাতে কমন থাকে। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে আমি বলবো যে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমাদের এখানে কিন্তু মনিটরিংটা ভয়ঙ্কর। তার মানে তুমি আমাদের একটা এই যে ভিডিও দেওয়া হয়েছে যে কোর্স ডিটেলসটা সেকেন্ড টাইম মেডিকেল, ওইখানে তুমি দেখবা আমি তোমার রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ড, 3টা কার্ড দেখিয়েছি, এবং তুমি একদিন পরীক্ষা দেন, একদিন, তারপরের দিন তোমার ফোন যাবে গ্যারান্টেড। আর তুমি কোনো জবাবদিহিতা করতে পারো না ঠিকভাবে, এরকম 2টা পরীক্ষা মিস করছো, তোমার গার্ডিয়ানের সাথে কথা বলবে, কোনো উপযুক্ত জবাবদিহি নাই, গ্রুপ থেকে তোমার একেবারে গ্রুপ থেকে রিমুভ। তারপরে তুমি কিভাবে ক্লাস করবা সেটার জন্য তোমার নিয়ম মানতে হবে। তাহলে আমার কথা ভাইয়া, তুমি অনলাইনে আমরা যেটা করি সেটা অফলাইন অনলাইন কোনোটার সাথে মিলাইতে পারবা না। আমরা হচ্ছে আমাদের সিস্টেমটা পুরো আলাদা, এই জিনিসটা বুঝতে টাইম লাগবে, কিন্তু ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারে একদমই আলাদা। এবং গোটাল জিনিসটা হচ্ছে তুমি দেখো যে গুণগত মানটা কেমন, ক্লাসের গুণগত মান অনলাইনের জায়গায় দেখা যায় একটা সাবজেক্টের ক্লাস করতে 2-3 ঘন্টা লাগে, আর এইখানে আমরা ক্লাস এমন প্রোডাক্টিভ করার চেষ্টা করছি ইনশাল্লাহ যে দেখা যাবে যে ওই 20-25 মিনিট আমরা যেটা করাবো এটা অন্য জায়গায় 2-3 ঘন্টা পড়াইতে পারবে না। যে শুনতে একটু লাগবে যে ভাই এটা কি সত্যি কথাটা বলছি। স্যার আপলোড করে দিলে স্যার সামারি ক্লাস, হ্যাঁ এটা জুবাইর এটা আমরা চিন্তা করছি যে সামারি ক্লাসটা আগের দিন আপলোড করা। তো আমরা ইনশাল্লাহ যেমন 12 তারিখে আমাদের যে ফার্স্ট লাইভ ক্লাস, এই জন্য আমরা চিন্তা করছি এই অক্সিজেন, হ্যাঁ শোনো তো একটু, এটা এখনই বলে রাখি, এই কাজটা আমরা করবো, এটা আমার মনে হয়েছে যে ভালো হবে। আচ্ছা, এখন থেকে আছে না যে কোনো ব্যাচের সামারি ক্লাস আছে না, যেই দিন লাইভ ক্লাস থাকে তার আগের দিন দিয়ে দাও, এটা লিখে ফেলো সব জায়গায়, এটা নিয়ম করে ফেলো, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ
স্যার মেডিকেল ভর্তিতে ডাইজেস্ট বুকটা কীভাবে সহায়তা করতে? আচ্ছা, আমাদের যে 20টা বই থাকে তার মধ্যে 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাংক, 6টা ডাইজেস্ট, একটা ইংলিশ, একটা সাধারণ জ্ঞান। ডাইজেস্টে মূলত আমরা কী করি, আমি যদি তোমাকে একটু জাস্ট দেখাই, ধরো যে তোমার ডাইজেস্ট, ধরো এটার এখানে আছে, ধরো প্রত্যেকটা অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট যে হচ্ছে যে অংশটা প্রথমে, ওইটা আমরা কি করছি যে হচ্ছে যে সুন্দর করে প্রয়োজনীয় জিনিসটাকে আলাদা করে হচ্ছে দিয়েছি। এটাতে হয় কি তোমার দেখতে সবচেয়ে ইজি হয়, এবং এটা একটা বইয়ের না, বিভিন্ন বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্যটা এটা। হ্যাঁ, দাগানো বইয়ের যে পিডিএফ সেটাও, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি যে দাগানো বইয়ের যে পিডিএফটা সেটা তো এমনিতে দেওয়াই থাকে। আর হচ্ছে যে এইখানে যেটা রয়েছে সামারি ক্লাস জোবার, এটা এক্সিলেন্ট। এটা আমারও মনে হয়েছে এই আইডিয়াটা আমাদের, যে সামারি ক্লাস আগের দিন দিয়ে রাখলাম, তুমি সামারি ক্লাসগুলো সুন্দর করে ফেললা, আর যেদিন তোমার লাইভ সেদিন লাইভ, এবং তোমার রুটিনটাও তাহলে মেনটেন করা খুব ইজি হবে। এটা আমরা মনে হয়েছে যে হ্যাঁ এই জিনিসটা আমাদের খুবই সায়েন্টিফিক সিস্টেম হতে পারে, এটা খুব ভালো হবে। এই জন্য এটা আমরা, এবং আমরা সবসময় শুনি, আমরা রেগুলার এই যে তোমাকে যে ফোন দেবে প্রত্যেক সপ্তাহে 2 বার করে ইনশাল্লাহ ফোন যাবেই ইনশাল্লাহ। এবং তুমি আসলে কোনো জিনিস পড়ায় ফিল করতেছো কিনা, যে মানে পড়ার মধ্যে কোথাও কোনো গ্যাপ ফিল করতেছো কিনা, কোনো প্রবলেম কিনা, এটা তুমি জানাইতে পারবে, এবং তুমি বুঝতে পারবা যে এইটার সাথে কখনো মিলাইতেই যাবে না ভাই। এইখানে পড়ার পরে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ভাই এখানে পড়ছি ভাই মনে হয়েছে যে আমার মানে ঠিকভাবে আমি সাপোর্ট পাইনি, এটা প্রশ্নই আসে না। সিস্টেমটাই পুরোটা আলাদা। স্যার আমার স্যার ব্যাপারে স্যার ক্লাস শেষে অফিসে একটু স্যার বলে দিন। আচ্ছা ঠিক আছে, আনিফ সুজন, এটা তুমি জাস্ট বলিও যে আমি বলে দিয়েছি, তুমি বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর পিডিএফ দেওয়া আছে, আর ওই যে পিডিএফ কিন্তু দেওয়া আছে, তারপরেও হচ্ছে যে অনেকে হয়তো খুঁজে পায় না, যেহেতু কেবল শুরু হবে। আচ্ছা আমরা তাহলে পড়বো কি করে, আমার সিস্টেমটা আমি একটু বুঝাই দিই যে আমাদের তাহলে পড়ার স্টাইলটা কেমন হবে। লক্ষ্য করো, আমি যদি একটু জাস্ট দেখি, তাহলে তোমার কি কি থাকবে একটু খেয়াল করো। প্রথম হচ্ছে তুমি সামারি ক্লাসটা সুন্দর করে নোট করে ফেলবা। সামারি হচ্ছে সুন্দর করে, সামারি ক্লাসটার মধ্যে দেখবা যে কঠিন জিনিসগুলো সব সহজ করে আমরা দেওয়ার চেষ্টা করছি, একদম ইজি ল্যাঙ্গুয়েজে, ইনশাআল্লাহ তোমার মাথায় চলে আসবে। এরপরে যেটা রয়েছে সেইটার সাথে তুমি দেখবে যে বুক মার্কিং ক্লাস, এইটাও তুমি হচ্ছে চাইলে দেখে যে আচ্ছা এই জিনিস হচ্ছে পড়তে হবে, ওকে ভাই বুক মার্কিং ক্লাস। এরপরে এই 2টা ক্লাস আমরা চেষ্টা করছি যে এই 2টা ক্লাসে হচ্ছে অবশ্যই এখন থেকে, আগে তো আমরা যেই দিন ক্লাস থাকতো ওই দিনে দিতে হবে, এটা আগের দিন দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরের দিন কি হচ্ছে, ওই দিন হচ্ছে আমাদের লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাস। তার মানে লাইভ ক্লাসটা তোমার দুপুরে থাকতেছে, তুমি লাইভ ক্লাসটা 100% করতে হবে, কেননা সামারি বুক মার্কিং এইটার উপর ভিত্তি করে তুমি কি করবা, সামারি এবং বুক মার্কিং এর পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো পড়ে ফেলবে আগে। কোশ্চেন ব্যাংক, আমরা যে কোশ্চেন ব্যাংক 6টা দিয়েছি, তারপরে তুমি বললা প্র্যাকটিস বুকটা পড়লা, প্র্যাকটিস বুক। তারপরে তুমি কি করলা, ডাইজেস্টটা পড়ে নিলা। তারপরে তুমি হচ্ছে এই যে বুক মার্কিং ক্লাস যেটা দেখলে সেটা থেকে হচ্ছে বুক মার্কিং তো ক্লাসও দেখলা, আবার বুক মার্কিং এর পিডিএফও পাইলা, বুক মার্কিং পিডিএফও পেয়ে গেল। এই অনুযায়ী সবগুলো পড়া হয়ে গেছে তোমার। লাইভ ক্লাসে আমরা দেখবো যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অংশটা এবং এমসিকিউ অ্যানালাইসিস করব, এবং কারো কোথাও যে প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাইলে এই অনুযায়ী যদি আমরা ইনশাআল্লাহ প্রিপারেশন নেই। আচ্ছা, এই যে সাদিয়া আফরিন সিনথিয়া বলছে স্যার আমি 5 তারিখে ভর্তি হয়েছি, বাট এখনো স্যার বই পাই নাই, যেখানে আগে ভর্তি হলাম। আচ্ছা তুমি কি কোন ব্যাচ, সেকেন্ড টাইম মেডিকেল না কোনটা আগে একটু বলো, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো। সাদিয়া আফরিন সিনথিয়া, যেটা তোমার সেকেন্ড টাইমের হচ্ছে যে আজকে তো ওরিয়েন্টেশন, বই পাঠানো এখনো হয়তো শুরু করবে ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, 2-1 মধ্যে। কারণ আমাদের হচ্ছে 8 তারিখে আমাদের এখানে ইলেকশন ছিল, এই কারণে হচ্ছে ওরাও একটু ব্যস্ততার মধ্যে ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ যদি না পেয়ে থাকো অবশ্যই পেয়ে যাবা। নর্মালি ভর্তি হওয়ার ফুল পেমেন্ট যদি ক্লিয়ার থাকে তোমার 2-3 দিনের মধ্যে। তারপর হচ্ছে যে তুমি যেটা বলছো ইনশাল্লাহ, অক্সিজেন একটু লাইভে দেখিও তোরে তোমরা যে ওই যে বইয়ের ব্যাপারটা, তাইলে তুমি হচ্ছে যে একটু জাস্ট অফিসে একটু করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, টেনশনের এটা কোনো কারণ নেই। স্যার 17 মার্চ এটা মনে হয় যে দেওয়ার দরকার নেই, 12-13 ওকে, 17টা একদম সেকেন্ড টাইম, এটা বেশি হবে। সেকেন্ড টাইম ভাই সুপার কমান্ডো, আচ্ছা সেকেন্ড টাইম সুপার কমান্ডো কোনো টেনশন নেই, বই পেয়ে যাবা, বই অবশ্যই পেয়ে যাবা ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। যে তোমার যোগাযোগ ইনশাল্লাহ করবে, নাকি পাঠিয়েও দিয়েছে দেখো, আমি জানি না এক্স্যাক্টলি। ঠিক আছে, সবারটা তো আর আমরা এইভাবে জানবো না। স্যার ভাই ইংলিশ অথবা জিকে ক্লাসটা কখন হবে? আচ্ছা ক্লাস আমরা যে ক্লাসটা নেব এখানে বলে রাখছি, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু ইংলিশ ক্লাস তো আসেই, প্রত্যেক দিনে আসে। তার মানে সায়েন্সের সাবজেক্টের 2টার সাথে প্রত্যেকদিন ইংলিশ ক্লাস, 2:30 থেকে যে শুরু হবে বিকাল 4টা 4:30টার মধ্যে, এই টাইমের মধ্যে আমরা প্রথমে সায়েন্সের পড়বো, তারপরে ইংলিশ পড়বো, সায়েন্স পড়বো। ক্লাসের সিস্টেমটা আমাদের আলাদা টাইপের, তার মানে এটা অন্যদের কারোর সাথে মিলানো যাবে না।
আসলে আমি যেটা বলি, আমাদের যেটা কোর্স ফি আমরা দিয়েছি না, আমরা যতটা কমের মধ্যে দেওয়া যায় দিয়েছি। এটা আসলে আমাদের কোয়ালিটি অনুযায়ী এটা এর চেয়ে অনেক বেশি কোর্স ফি হওয়া উচিত, কারণ লেকচার মিলাইলেই বুঝতে পারবে যে কেউ। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে কোনো স্টুডেন্ট অন্য সব কোচিং করুক, সব জায়গায় পড়ে তার যে নাম্বারটা আসবে, এইখানে পড়লে তার চেয়ে ইনশাল্লাহ 15, 18, 20, 25 পর্যন্ত বেশি পাওয়ার চান্স আছে নর্মালি সে যেটা পাবে। এটা আমার মনে হয় যে সবসময় আমরা যেটা চিন্তা করি যে আমাদের জিনিসটা বুঝতে হবে কিন্তু যে আমরা কী লেভেলের পড়াই, এবং আমাদের ডেইলি 3টা সাবজেক্টের ক্লাস। এখন আমি যদি টিচার ধার করে নিয়ে এসে অন্য যে হচ্ছে যে নিয়ে এসে আমি ক্লাস দিতাম, তাহলে ক্লাসের কোয়ালিটি ওইরকম হইতো অন্য যে প্রতিষ্ঠানের, তখন কিন্তু কোর্স ফি যত কমই খুশি ও টাকা দিলাম বাস। কিন্তু এখানে কিন্তু ক্লাসের কোয়ালিটির একটা ব্যাপার মানতে হবে। মানে এই জিনিসটা আমরা আসলে বুঝি না। আমি যেটা সারা জীবন আমি দেখছি যে আমি সবসময় মনে করি যে 1 নাম্বার জিনিস হবে, টাকা যদি বেশি লাগে লাগবে 1 নাম্বার। কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে টাকা 500, 200, 1000 কম, 2000 কম ওইখানে চলে যায়, মনে করে যে কি আর। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, এটা খুবই খারাপ একটা চিন্তা ভাবনা। আমাদের চিন্তার মধ্যে স্যার অ্যাডমিশন হতে কি স্যার লাগবে বল। আচ্ছা, অ্যাডমিশনের পুরো নিয়ম দেখো, পেজে তুমি মেসেজ করলে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। আগে অ্যাডমিশন হওয়ার আগে আমাদের পেজের ক্লাস দেখো, ক্লাস দেখে আমাদের কোর্স ডিটেলসটাকে বোঝো যে আমরা কীভাবে পড়াই। যদি দেখো যে হ্যাঁ নাম্বার 1, তাহলে ভর্তি হবে। তোমরা খালি আন্দাজে ভর্তি হতেছো, কেন আন্দাজে ভর্তি হবা? তুমি আগে ক্লাস দেখছো, আবার পেজের ক্লাস, ওইখানে তোমার হচ্ছে ওই ফিচার্ড অপশনে তুমি দেখো পেজের অনেকগুলো ক্লাস আছে, তুমি ক্লাসগুলো দেখে যে তুমি মনে হয় যে আমরা 1 নাম্বার পড়াই, তারপরে তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখাও যে দেখ তোরা এসে কোথাও ভালো পড়াই কিনা, যে না ভাই এইখানে সবচেয়ে ভালো, তখন তুমি ভর্তি হও। আমরা যদি নাম্বার 1 না হয় তাহলে ভর্তি হইও না, আমার কথা ক্লিয়ার। কারণ আমরা তোমাকে কারো ছবি নেই না, ছবি দেই না, কোনো সেলিব্রেশন প্রোগ্রাম করি না, এটা পছন্দ করি না, কোনো হচ্ছে স্টুডেন্টকে বলি না যে ভাই তুমি আমাদের ছবি দাও, কিচ্ছু না। তাই তুমি আমার এখানে ভর্তি হবে আসলে কী জন্য? আমি যদি নাম্বার 1 আমরা যদি পড়াই তাহলে, এবং সেইটা আগে তোমাকে দেখতে হবে, বুঝে তারপরে ভর্তি দিতে হবে। এই জিনিসটা যদি না হয় তাহলে কোনো দরকার নেই। 17 কেটে গেলে কি স্যার খুব রিস্ক হয়ে যাবে? আচ্ছা, হার্ড ওয়ার্ক যদি কেউ করতে চায় 17 কেটেও সম্ভব। কেন সম্ভব সেটা আমি বলি, কেননা মেডিকেল কী কারণে সম্ভব, তাহলে তোমার পাইতে হবে কত সেটা আগে তোমাকে বলি। ধরো যে তোমার 17 কেটে যদি তুমি চান্স পেয়েছো, তাহলে তোমার অ্যাবাউট 85 থেকে 87 নাম্বার পাইতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ 17 কেটে পাবা। এখন তাহলে 85 থেকে 87 কি পাওয়া সম্ভব? সম্ভব। তাহলে কীভাবে পড়তে হবে সেটা আমি তোমাকে বলি। ধরো যে তোমার টার্গেট যে 85 থেকে 87 নাম্বার আমি পেতে চাই, তাহলে আমি কীভাবে পড়বো? তাহলে এখানে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের একেবারে পুরো ফোকাস রাখতে হবে। কীরকম সেটা আমি দেখাচ্ছি। ধরো যে এখানে তোমার হচ্ছে জুলজি, এটা হচ্ছে বোটানি, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট, এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড, এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, এবং আরও 2টা আছে ইংলিশ জিকে, সেই 2টা আলাদা রাখছি। জুলজি বোটানি সাধারণত একটু মোটামুটি ভালো করে পড়াশোনা করলে 30-এ 30 পাওয়া যায়। প্রশ্ন যদি খুব কঠিন করে তারপরে হচ্ছে যে 27+ পাওয়া যায়। ওকে, ফাইন। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কোশ্চেন্স মোটামুটি সহজ হইলে তো আমি বলবো যে 23-24 পাওয়া সম্ভব, আর যদি একটু কঠিনও করে আমার মতে 21+ পাওয়া খুবই পসিবল। ফিজিক্স সাধারণত কোশ্চেন 20-এ 20 থাকে, কারণ এটা প্রশ্ন সেরকম কঠিন করাই না, আমি যেটা অবজার্ভ করে দেখি। আচ্ছা, ইংলিশ যেটা আছে, ইংলিশে কিন্তু আমরা 15-তে 15 পেতে পারি। কোনো কারণে যদি খুব কঠিন হয় 13 থেকে 14 ইনশাল্লাহ, একটা কোনো কারণে ভুল হতে পারে তোমাদের। জিকে যেটা আছে এটা তুমি 10-এ 10 পেতে পারো, খুব যদি কঠিন করে 8 পেতে পারো। তাহলে এখন এটার হাইয়েস্ট এবং লোয়েস্ট স্কোরগুলো যদি মিলাই, ধরো যে তুমি এটার লোয়েস্টগুলো 27, 21, 48, 48 আর 20 হচ্ছে 58, 68 আর 8 হচ্ছে কত 76, 76 আর 13 89। এবং তোমার যদি হচ্ছে যে ধরো যে তুমি আরও দাগাইছো হচ্ছে 97টা, আর 2 নাম্বার কাটা গেল, তাহলে 87। আর যদি দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যে আরও যদি 2-1 নম্বর বেড়ে যায় 88, 90 এরকম পাওয়া সম্ভব, এটা খুবই পসিবল। হ্যাঁ, সব হচ্ছে অনলাইন, অফলাইনে আমরা বিশ্বাস করি না, কারণ আমরা অফলাইন আগে পড়াইছি, আমি দেখছি অফলাইনে হচ্ছে সবচেয়ে সেরা টিচারের ক্লাস পাবা না তুমি। ভাইয়া অফলাইনে তুমি আচ্ছা আমি কি সব ক্লাস নিতে পারবো? পসিবল এটা? ইজ ইট পসিবল? নো। তাই তুমি সবচেয়ে সেরা টিচারের ক্লাস চাইলে তুমি অনলাইন করো। আমাদের এখানে তুমি যেখানে পড়ো অনলাইন পড়ো, অনলাইনে তুমি সবচেয়ে সেরা টিচারের ক্লাস পাবো। অফলাইন তোমার এটা একটা মিথ, এটা থাকবে না। মানুষ বুঝে নাই তো, আর কিছুদিন বলে সবাই বুঝে ফেলবে। যেখানেই পড়ো তুমি সব অনলাইন, কেন তুমি অফলাইনে যাবা? তুমি সবচেয়ে সেরা টিচার, বাসায় বসে তোমার আব্বা আম্মার চোখের সামনে থাকতেছো, রোদে বের হওয়া নাই, বৃষ্টিতে কোনো ভিজা নাই, তুমি রিল্যাক্সড হইতে বাসায় বসে পড়ো, অসাধারণ রেজাল্ট করবে। হ্যাঁ,
আচ্ছা, এই যে নুসাইবার টাকি বলছে স্যার আমি কিছুক্ষণ আগে ভর্তি হয়েছি, ভর্তি হতে গিয়ে 1000 টাকার অতিরিক্ত পেমেন্ট করে। আচ্ছা, আমরা যতদিন বেঁচে আছি, যেমন আরও কিছু স্টুডেন্ট এরকম এক্সট্রা পেমেন্ট করছে, কারো পেমেন্ট এখনও দেওয়া হয়েছে। যতক্ষণ আমরা আছি 1 টাকা তোমার হচ্ছে হওয়ার সুযোগ নেই, পাবা। ওটা চেক করবে আমাদের, দেখে হয়তো 3 দিন 2 দিন টাইম লাগবে, পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নেই। এটা মাথায় রাখবা। এটা আমরা বলেই রাখি যে তুমি কোর্স শেষ হয়েছে, এমনও হয়ে গেছে স্টুডেন্টের খেয়াল নেই, আমরা ওটা চেক করে দেই, কারণ তোমার 1 পয়সারও হিসাব কেমতে গেলে আমাকে দিতে হবে। এই জন্য এটা নিয়ে টেনশন করতে হবে। যে টাকা তুমি দিছো নিশ্চিত থাকো, তোমার যদি বেশি ওটা চেক করে তোমাকে নিজেই দেবে। তো আমাদের সম্বন্ধে জানো না, এটা হলো ব্যাপার। এটা নিয়ে এটা অন্য জায়গার মতো না যে ভাই একবার পেমেন্ট করছো বেশি করলে চলে যাবে, এরকম না। ওটা চেক করবে, কোনো টেনশন নাই, ওইগুলো সবগুলো রিভিউ হয়। এটা মাথায় রাখবা যে তোমার টাকা এখানে দিছো মানে এটা আমরা যতক্ষণ বেঁচে আছি মৃত্যু ছাড়া তোমার টাকার কোনো টেনশন সামান্যতম করতে হবে না, ঠিক আছে? এটা 1000 খান, তোমার 1 কোটি টাকা আসলো কোনো টেনশনের কারণ, তুমি টাকা 100% পাবে। তোমার টাকা এখানে ভুল করে আসছে, অবশ্যই রিটার্ন যাবে, টেনশন করার কিছু নেই। আমি তো এটা নিয়ে কোনো দিন এই যে তুমি করছো গান, তুমি হয়তো জানো না আমাদের সম্বন্ধে, আগে জানবা, তাহলে এটা কোনো টেনশনের কোনো কারণে নেই। টাকা মনে করো যে তুমি ব্যাংকে রাখছো, ব্যাংকে চাইলে সিকিউরড, ব্যাংক যা বলতে পারে যে আজকে নাই, কিন্তু আমরা যদি বেঁচে থাকি, আর মরে গেলে তো বলা ওইটা আলাদা। আমি মরে গেলে আমার ছোটো ভাই দিয়ে দেবে, টেনশনের কারণ টেনশন, একদম নিশ্চিত থাকতে পারো, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনেরই নেই। এটা কোনোদিন এই যে তুমি আজকে দেখলাম জীবনে ফার্স্ট এই কমেন্টস করছো, নর্মালি পেজে কেউ এটা, কারণ তুমি এখন আমরা কেমন সেটা আমাদের প্রাইভেট গ্রুপে যখন যাবা ক্লাস করবো তখন আরও বুঝতে পারবে। এটা কোনোদিন কাউকে আমরা দেখি নাই যে, কারণ জানে সবাই আমরা মানুষের নেই না, মানে নেই না বলতে তোমাকে বেশি টাকা কেন নিব, ভুল করে দিছো মানে কি, এটা সে 100% হবে এবং তোমার কাছে অবশ্যই রিটার্ন যাবে, এটা নিশ্চিত থাকতে পারো, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো কথা আমার মনে হয় না বলতে হবে, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, নতুন বই কিনতে হবে মোটেই না। নতুন বই কেন কিনতে হবে? তোমার হচ্ছে যেই বইগুলো আছে সেগুলো থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর নতুন বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য সেটা আমরা ক্লাসে বুঝাই দিব, কোনো টেনশন নেই, ঠিক আছে? কোনো টেনশনের কারণ নেই তোমার প্রত্যেকের। এবং আমরা বলছি না তোমার এটা নিয়ে, আচ্ছা টাকা নিয়ে আর কোনো কথাই না, কারণ তুমি আমাদের একটু দেখলে বুঝে ফেলবে, এটা নিয়ে তুমি নিজেই পরে বলবো যে লজ্জিত, এটা এমনি তোমাকে বলে দিয়ে দেবে, ঠিক আছে? 100% এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তা আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যেটা মাথায় রাখতে হবে, তার মানে একটা স্টুডেন্ট চাইলে 70, 80, 90 নাম্বার কিন্তু পাওয়া সম্ভব, 92, 95 পাওয়া সম্ভব, কিন্তু এইটা নাম্বার পাওয়া সম্ভব, কিন্তু পায় না কেন? কারণ হচ্ছে সে কন্টিনিউয়াস হচ্ছে রিভিশন দেয় না, এবং পরীক্ষার জন্য তার কিছু প্রোটোকল আছে সেটা সে ফলো করে না। আমরা যে বুদ্ধিগুলো দেই সে বুদ্ধিগুলো হয়তো খুব শেষের দিকে মানতেছে, প্রথমে মানলো মাঝখানে মানে না, মাঝখানে মানে শেষে মানে না, এগুলো করা যায়, প্রথম থেকে মানতে হবে। এবং এই জন্য আমি তোমাকে কয়েকটা বুদ্ধি দিচ্ছি, তোমরা এই কাজটা এখন থেকে করবা। সেটা কি? যেমন তোমরা কোন কলম দিয়ে পরীক্ষা দিবে সেই কলমটা এখনই নিয়ে নাও, কলম ফিক্সড করো, পেন ফিক্সড। আচ্ছা, কোন কলম দিয়ে পরীক্ষা দেওয়া ভালো এটা নিয়ে আমার ভিডিওয়ে আছে, তারপর আমি একটু বলে দেই। যেই কলম যত বেশি মিলিমিটার হয়, বুঝো নাই, তার মানে যত দ্রুত কালি ছাড়ে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো তুমি 0.5 মিলিমিটারের কলম ব্যবহার করতেছো, তাহলে তোমার যত দ্রুত তুমি 100টা MCQ পূরণ করতে পারো। যদি তুমি 0.7 মিলিমিটার করো তাহলে 100টা MCQ পূরণ করতে আমরা ক্যালকুলেশন করে দেখছি প্রায় 1 মিনিট 41 সেকেন্ডের মতো, 1 মিনিট 41 সেকেন্ড তোমার সাশ্রয় হবে প্রতি 36টা MCQর জন্য, মানে 36 সেকেন্ডে একটা MCQ, তার মানে 1 মিনিট 41 সেকেন্ডে প্রায় 3টা MCQ তুমি বেশি চিন্তা করার, উত্তর করার সুযোগ পাবা। তাহলে তোমার এটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, মেডিকেলে চান্স পাইতে, হ্যাঁ, আচ্ছা অ্যাপ থাকলে ভালো না? আচ্ছা, আমি সবসময় যেটা মনে করি অ্যাপের কিছু সুবিধা আছে অবশ্যই, কিন্তু আমরা যেটা আমাদের হচ্ছে পরীক্ষা ওয়েবসাইটে অসাধারণ সিস্টেম, এবং প্রত্যেকটা প্রশ্ন যে তুমি ব্যাখ্যা পাবা, তুমি আমাদেরকে এখন পর্যন্ত কেউ বলতে পারেনি যে এর থেকে কোনো ভালো ব্যাখ্যা কোনো প্ল্যাটফর্মে কেউ পেয়েছে। তুমি যে পরীক্ষা দিবে এই পরীক্ষার যে কোশ্চেন্সের ব্যাখ্যাটা আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ। এবং আমরা যে পেজে কিছু ফ্রি পরীক্ষা নেবো, এই যে তোমাদের ইয়াদের জন্য, ওই কৃষিগুচ্ছর জন্য, অনেকেই যেহেতু নতুন করে ওইখানে কাউকে ভর্তি নেই না, ফ্রি কিছু পরীক্ষা নেবো, তুমি দেখি আমাদের কোশ্চেন্সের প্যাটার্ন কি এবং ব্যাখ্যা সহ আমরা কীভাবে সেট করি, মানে দেখলে তোমাকে ভালো লাগবে যে না এরকম আসলে পরীক্ষা হওয়া উচিত এরকম। তো পরীক্ষা দিলে এবং কোশ্চেন্স দেখলে তো সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে এক্সপ্লানেশন সুন্দর, এটা একেবারে নিশ্চিত করে আমাদের, কারণ আমরা কাজগুলো পরিশ্রম করে সুন্দর করে করছি যাতে করে একটা স্টুডেন্ট সুন্দর সার্ভিসটা পায়। হ্যাঁ, নাম্বার 1 হইতে গেলে, হ্যাঁ সব কিছুতে নাম্বার 1 এক্স্যাক্টলি এইটা, এবং এইটার হচ্ছে যে ইনশাল্লাহ এটা আমাদের থাকে। আচ্ছা, ইংলিশে সমস্যা। আচ্ছা আমি বলি, ইংলিশে সমস্যা বাংলাদেশে যত স্টুডেন্ট মেডিকেলে অ্যাডমিশন দেয়
99.99%। তো এইটার সমাধানের জন্যই তো আমরা প্রত্যেক দিন দৈনিক ইংলিশ রাখছি। তুমি এই জিনিসটা বুঝতেছো না? ইংলিশে যাতে তোমার এই সমস্যা না হয় এই জন্য প্রত্যেক দিন তোমার কিন্তু আমরা ইংলিশ রাখছি, প্রত্যেক দিন, এভরিডে। তাহলে প্রত্যেক দিন যখন তুমি ইংলিশ পড়বা, হ্যাঁ, একদম মানে বলা যেতে পারে যে তুমি এমন সার্ভিসটা পাবা যেটা এটা চিন্তার বাইরে ভাই। এখানে আমি তো বলি আমাদের সম্বন্ধে জানে না মানুষ যে আমরা কীভাবে পড়ে, কারণ আমরা আগে জিনিস তৈরি করি। এখন সবাই দেখবে যে আমরা কিভাবে জিনিসটা হচ্ছে যে স্টুডেন্টরা যখন পড়বে যে ভাই এটা কী জিনিস, তুমি গ্যারান্টি দিয়ে আমি বলবো যে আমাদের সাথে কাউকে মিলানোর এটা এই ভুলটা করবাই না। সব কোচিং একদিকে আমরা আরেক দিকে, কারণ আমরা তুমি বুঝো না আমরা কারো ছবি নেই না, কেন নেই না, কারণ আমরা ফোকাসে করছি এইটা ছবি দিয়ে। কেন? তার মানে তো যে পড়াবে না সে ছবি দেখাবে, সেলিব্রেশন হ্যান ত্যান, ওইটা ভালো খারাপের চাইতে যে চান্স পাইনি তারও দায়িত্ব আমরা নেই, যে চান্স পাইনি সেইটারও আমরা রেসপন্সিবিলিটি নেই, এই সাহস আমাদের আছে। এবং সেও বলবে যে ভাই না, ভাইয়েরা চেষ্টা করছে, চান্স কি সবাই পাবে? নো, সব স্টুডেন্টকে ভালো করে পড়াইলে সবাই চান্স পাবে না, এটাও আমরা জানি। কিন্তু ভালো করে আমরা পড়াইছি কিনা এটা কিন্তু, যেমন সব লোক পৃথিবীতে মারা যাবে, কিন্তু রুগীর লোক কি চায় যে ভাই আমার যে পেশেন্টটা সেটা যাতে হাইয়েস্ট লেভেলে ঠিক হচ্ছে ট্রিটমেন্ট হয়, তারপরে মারা গেছে, ওকে ফাইন, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, বিএম বাবুল বলছে স্যার ক্লাস কি ওয়েবসাইট হবে নাকি ফেসবুক? আচ্ছা, এইখানে খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা কিন্তু হচ্ছে লাইভ ক্লাসটা অবশ্যই ফেসবুকে। এখন অনেকের যে জিনিসটা যে ভাই আমি ফেসবুকে অনেকে ঢুকলে ডিস্ট্রাকশন হয়, আমাদের যে ক্লাসের সিস্টেম এটা কিন্তু অন্যদের মতো না। মানেটা কি? অন্যরা আসে ক্লাসের মধ্যে আন্দাজে গল্প গুজব, নো, আমাদের লাইভ ক্লাস তুমি মানে আমি যখন পড়ানোর ক্লাস, এমনিতে এটা তো আজকে তো আমরা ওরিয়েন্টেশনের বিভিন্ন বিষয়গুলো তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা কিছু করছি। কিন্তু মূলত আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাস করার পরে তুমি ফেসবুককে কীভাবে ঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি শিখতে পারবা। ফেসবুককে তুমি ঠিকভাবে ব্যবহার করা, যে কোনো জিনিসকে ঠিকভাবে ব্যবহার করা শিখলে এটা অসাধারণ। হ্যাঁ, আমরা জানি ফেসবুকে গেলে টাইম অপচয় হয়, এটারও সিস্টেম আছে। এবং সিস্টেমটা এক কথা যদি বলি, সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি কোনো ফেসবুকে ঢুকবে না। তুমি জোহরের নামাজ পড়ে এসে একটু খেয়ে একটু জাস্ট রেস্ট করো, দুপুর 2টা থেকে শুরু করো বা সোয়া 2টা থেকে শুরু করো, 12টা থেকে তুমি ফেসবুকের মধ্যে আমাদের ক্লাস দেখো, আমাদের লাইভ যে থাকবে লাইভ ক্লাস করো, এবং লাইভ ক্লাস শেষ আবার তুমি ওয়েবসাইটে পরীক্ষা দাও, বাস। আমার মনে হয় যে এর থেকে স্যার প্রথমবার মেডিকেলে অনেক দিন পড়ার গ্যাপ হয়ে যায়। আগে যেখানে সবসময় পড়া নিয়ে থাকে, এখন পড়তে বসলে মাথা বাজে চিন্তা আসে পারবো কিনা, এখন পড়তে স্যার মনোযোগী কিভাবে হবে? আচ্ছা, পড়াতে কিভাবে মনোযোগী হবে? আচ্ছা, আমি একটা জিনিস বলি, সবসময় খেয়াল রাখবো। আমি যদি যে কাউকে বলি যে তোমাকে এমন একটা কাজ দিচ্ছি যেটা এরকম যে ভাই তোমার আজকে একদিনে 20,000 MCQ পড়তে হবে, তুমি ভাইয়া 20,000 MCQ না, এটা সম্ভব না, তোমার পড়ার কোনো আগ্রহী থাকবে। তখন যদি বলে আজকে তোমার 5টা MCQ, এইটা তোমার মন চাবে না, 5টা MCQ বের কি। কিন্তু তোমাকে তুমি এরকম দেয় আজকে তুমি 300 MCQ, 500 MCQ, 1000 MCQ, যা এটা সম্ভব, 2000 সম্ভব। তা গোল্ডম্যান ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে, সেটা কি জানো? যে টার্গেট যদি এত বেশি হয় যেটা সম্ভবে না, আবার এত কম যেটা কোনো চ্যালেঞ্জে মনে হচ্ছে না, তাহলে দুইটাই সমস্যা। এই জন্য এটার ব্যালেন্সড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেটা বলি সবসময়, এটা আমি সবসময় বলি যে একটা স্টুডেন্ট যদি সত্যি কথা রেগুলারিটি মেনটেন করে জাস্ট 200 করে MCQ পড়ে, 200 করে, এবং আমরা যে পরীক্ষা সিস্টেম রাখছি সেখানে তো তার রেগুলার মানে প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের পরীক্ষা, এবং তার মানে মাসে তার পরীক্ষা হচ্ছে কত? মাসে তার অ্যাবাউট 4,500 মতো পরীক্ষা হচ্ছে। তাহলে 4,500 MCQ সে পরীক্ষা দিচ্ছে, এবং পরীক্ষার সবচেয়ে গুরুত্ব এইখানে পরীক্ষার কোশ্চেন্সের ব্যাখ্যা সহ পাচ্ছে। অবশ্যই ইংলিশ সাধারণ জ্ঞানে আমরা ব্যাখ্যা নর্মালি দেই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি এগুলোর ব্যাখ্যা দিয়ে রাখছি। ইংলিশের ইচ্ছা করে আমরা ব্যাখ্যা দেয়নি, কারণ ইংলিশ আমরা লাইভে অ্যানালাইসিস করি, অনেককে আমরা ইচ্ছা করে ওটা দেইনি, ওটা আমরা ইংলিশ এবং জেনারেল নলেজ আমরা কিন্তু সব বলে রাখছি যে কোনটাতে কি পাবা তুমি, সব ওপেন। তো এইখানে যে জিনিসটা 24-এর জন্য মেডিকেল প্রোগ্রাম, প্রি মেডিকেল তো অলরেডি, প্রি মেডিকেলে এখনও অনেকে ভর্তি হচ্ছে, যদিও ওদের ক্লাস শেষ, প্রি মেডিকেলে 5 তারিখে আমরা শর্ট সিলেবাস শেষ করছি। ওইটার হচ্ছে নতুন অনেকেই ভর্তি হচ্ছে, কিন্তু হচ্ছে যে ওইটার নতুন কোর্স ডিটেলসটা যদি এক কথায় বলি তাহলে হচ্ছে 21 আগস্ট থেকে ওইটার হচ্ছে যে আবার প্রথম থেকে ক্লাস শুরু হবে। এখন ভর্তি হয়ে গেলে তুমি প্রি মেডিকেলে চাইলে ক্লাসগুলো দেখতে পারবা, যেগুলো হয়ে গেছে বই আগে থেকে নিয়ে চাইলে পড়তে পারো। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এটা আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে প্রি মেডিকেলটা তোমার ফ্রি, এবং তার সাথে যেটা যে মডেল টেস্ট যে প্রোগ্রাম আছে সেইখানেও তুমি কিন্তু একটা
একটা অফার পাচ্ছ, 24টা পরীক্ষা ওখানে ফ্রি পাচ্ছ, এই সুবিধা আছে। আর কেউ যদি চাও যে আমি পরীক্ষার পরে ভর্তি হবো, ওকে, কোনো সমস্যা নেই, তোমার যেটাতে ভালো। কিন্তু আমার মতে তোমার এটাতে একটা ফ্যাসিলিটি আছে, তুমি চাইলে, তবে তাড়াহুড়া করে কোথাও ভর্তি না, আগে দেখো জিনিসগুলো যে আসলে নাম্বার 1 কোথায় পড়ায়, তারপরে তুমি ভর্তি হলে কোনোভাবে তুমি ঠকবা না ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস যেটা, হ্যাঁ, এটা হচ্ছে যে, হ্যাঁ, এবং এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা রেগুলার মনিটরিং হয় না। তুমি আমাদের ওই যে একটা কোর্স ডিটেলস দিয়ে যে ভিডিওটা দেওয়া হয়েছে পেজে, মানে এই গতকালকে আপলোড হয়েছে সেকেন্ড টাইম মেডিকেলে, সেইখানে কিন্তু আমরা বুঝাই দিয়েছি যে তুমি আমাদের সাথে ভাই মনিটরিং বলো, রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ড, এটি এত সুন্দর। এবং তার সাথে যেটা আমরা করছি যে সেকেন্ড টাইমের জন্য প্রত্যেক সপ্তাহে এক্সট্রা হচ্ছে আমরা হচ্ছে যে মেন্টরশিপিং করবো, একবার করে যাব সপ্তাহে একবার, ওটা এক্সট্রা। এবং আমি মেন্টরিং করবো, যেটা তুমি হচ্ছে যে টাকা দিয়ে অন্য জায়গায় আমি যেটা দিব সেটা আমি দিতে পারবো ইনশাআল্লাহ। ওটা টাকা দিয়ে যে তুমি যদি কত আমি 20,000 টাকা দিব, তবু আমি 1 ঘন্টা কথা কব না। তা তুমি ওইখানে যেটা পাবা সেটা তুমি টাকা দিয়ে হবে না, তোমার যে প্রবলেমটার যে সলিউশন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবা, আশা করি, বাকিটা আল্লাহ ভরসা। এইটা আমার মনে হয় যে তোমার জন্য একটা গেম চেঞ্জিং হবে। কারণ কী কারণে তোমার পড়তে মন চায় না, পড়তে মন না চাওয়ার একটা বড় কারণ, রাতে তুমি ঠিকভাবে ঘুমাও না। 2 নম্বর হচ্ছে দিনে তুমি সূর্যের আলোতে ঠিকভাবে যাও না, তোমার ঠিকভাবে খাওয়ার রুচিতে সমস্যা, টক্সিক একটা এনভায়রনমেন্টের মধ্যে হয়তো আছো। যারা আছে তুমি দেখতেছো তোমাকে টিস করতেছে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, কথাবার্তার মধ্যে একটু মানে হচ্ছে একটু আঘাত করে কথা বলা, যে হ্যাঁ দেখছি তো, কিরে চান্স তো ভালো না, আছে না এরকম। আর ফ্যামিলি, ফ্রেন্ডস, আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোকজন প্রচুর। তো এইটার কারণে তখন পড়ার যে আগ্রহটা থাকে, ক্লাসগুলো সময় মতো করতে পারি না। এখন কি ওই ক্লাসগুলো করতে পারবো না? জাকিয়া সুলতানা কোন ব্যাচ? ইজি এ প্লাসে ভর্তি ছিলাম, মানে ইজি এ প্লাসে কোন ব্যাচ সেটাকে বলতে হবে, কারণ আমাদের কনফার্ম আছে, কনফার্ম ছাড়া আছে, রিভিশন পাবো, কোনটা নাইলে আমি বুঝতে পারবো না, এই জন্য তখন আমি বলতে পারবো না। এবং কি মানে ক্লাসের নিয়মটার হচ্ছে যে তোমাকে অফিস থেকে রেগুলার ফোন দেওয়ার কথা, তুমি ফোন ধরছো কিনা, তোমাকে মেসেজ দেওয়ার কথা, ওদের সাথে কোরিলেট করছো কিনা, কি ব্যাপার, একটা স্টুডেন্টের গোটা রিপোর্ট কার্ড দেখলে অফিস থেকে তোমাকে বলতে পারবে যে তোমার অবস্থানটা কি আছে। এবং এত ভালো সিস্টেম মনে হয় না, যে ফ্যামিলির আব্বা আম্মার পরে মনে হয় সবচেয়ে বেশি গাইড মনিটরিং বোধহয় আমাদের প্রতিষ্ঠান করে, একদম নিজের মতো। স্যার আমি বায়োলজি স্যার কিছুই পড়িনি, এখন পড়লে কি স্যার A+ পাওয়া যাবে? এসেছি এখন শুধু না, পরীক্ষার মাঝখানে বায়োলজি যে গেছে সেটা পড়লেও যাবে। বায়োলজি এত সহজ সাবজেক্ট, মাত্র 10টা সিকিউ লেখা লাগবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার, 50টা MCQ। তো 10টা সিকিউ যেখান থেকে আসবে, তুমি আমাদের পেজে আমরা ফ্রি কয়েকটা ক্লাস নিবো, সেখানে তোমাকে দেখাই দেবো যে এই যে দেখো এইভাবে এই সিকিউগুলো আসবে, এটা জিনিস, এটা বায়োলজিতে A+ পাওয়া সবচেয়ে সহজ। কেমিস্ট্রিতে সহজ, তুলনামূলক একটু টাফ হয় হচ্ছে ইংলিশ এবং হচ্ছে ফিজিক্স, কেননা এটা প্র্যাকটিস বেশি থাকতে হয়, তাহলে ইনশাল্লাহ ওইটাতে করতে পারবা। জাকিয়া সুলতানা বলছে 2024-এর রিভিশন ব্যাচ। আচ্ছা, রিভিশন ব্যাচ ক্লাস যেগুলো আছে সেগুলো এখনও তোমাকে ডিলিট করে নেই, ক্লাস করতে পারবা। তবে তোমাকে ফোন দিলে তুমি অবশ্যই ক্লাসগুলো করতেছো কিনা তাদের সাথে যোগাযোগ করো, কারণ তোমার সাথে অবশ্যই যোগাযোগ করছে। এখন তুমি যখন ওদেরকে মনিটরিং টিম, ওরা তো সব লিখে রাখে, তুমি ফোন ধরছো কিনা, মেসেজের জবাব দিছো কিনা, পরীক্ষা দিছো কিনা, ডায়েরি রেটিং পাঠাইছো কিনা, সামারি রেটিং করছো কিনা, সবগুলো তোমার মনিটরিং। মানে এখানে তোমার আমলনামা নিয়ে বসে আছে ওরা, এখন তুমি আন্দাজে একটা কথা করার কোনো স্কোপে নাই, সব মনিটরিং। এবং মনে হয় না এরকম মনিটরিং কোথাও আছে, ঠিক আছে। স্যার সামারি ক্লাসগুলোকে স্যার ফেসবুক গ্রুপে আপলোড করা হবে? হ্যাঁ, সামারি ক্লাসগুলো ফেসবুক গ্রুপে, ওইটা আমরা ইচ্ছা করলেও ওইটা আমরা ওয়েবসাইটেও আমরা রাখতে পারি, কিন্তু আমরা ফেসবুক গ্রুপে ওটা দিই, কারণ আমরা চাই যে তোমার হচ্ছে ফেসবুকটাকে ভালো কাজে লাগাও। ফেসবুক জিনিসটা কিন্তু খারাপ না, এটাকে আমরা খারাপ বানাচ্ছে মানুষ। ফেসবুক অসাধারণ জিনিস যদি এটাকে ভালো কাজে লাগায়, এবং ফেসবুকের নিজেরাও একটু চিন্তা করা উচিত যে এত ভালো জিনিস, মানে এই যে কানেক্টিভিটি, এই যে আমরা ক্লাস নিচ্ছি কিসের দিয়ে নিচ্ছি, ফেসবুক দিয়ে, তাদের কাছে অবশ্যই গ্রেটফুল হওয়া উচিত, কত একটা ভালো মাধ্যম। এখন তুমি যদি এটা থেকে এখন যদি পড়াশোনার কাজে না লাগায়, তুমি যদি হচ্ছে সন্ত্রাসী কাজে লাগাও, মানে হচ্ছে অন্যায়, তারপরে খারাপ যে কোনো কাজে লাগাও, তাহলে এটা খারাপ। আর এটাকে যদি ভালো কাজে লাগাও, বিশাল সব, এটা হিউজ একটা ইম্প্যাক্ট, ঠিক আছে। আমি তো এটা খুব ভালোভাবে চিন্তা করি। স্যার 25 কীভাবে ভর্তি হবে? 25-এর অনেকে ভর্তি হয়ে যাচ্ছে হচ্ছে, কিন্তু তাদের কোর্স ডিটেলস ইনশাল্লাহ আগামীকালকে আমরা দেবো। হ্যাঁ, কোর্স ডিটেলস দেখে আগে ভালো হইলে। স্যার আমি অনেকবার ফোন দিয়েছি, কিন্তু স্যার ক্লাসগুলো ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা জাকিয়া সুলতানা, তুমি অনেকবার ফোন দিয়েছো, ক্লাসগুলো পাচ্ছ না কেন? ক্লাসগুলো তুমি পাবা না, তুমি কোন গ্রুপে আসো? জাকিয়া সুলতানা, আমি এখনই বলছি, কেন তুমি পাবা না, মানে কোন ক্লাস তুমি পাচ্ছ না সেটা আমাকে একটু বলো দেখি। তুমি কি সামারি রাইটিং করে পাঠাইছো যেগুলো তোমার গ্রুপে
তুমি এটা বললা, যেহেতু অন্য কেউ বললে তো আমি তাও তোমাকে আজকে ফার্স্ট দেখতেছি, কোনোদিন আমি তোমাকে লাইভে দেখি নাই, ঠিক আছে এটা। হ্যাঁ, আমার কথা হলো যে তুমি কি যে ফেসবুক যে গ্রুপে, সেখানে কি তুমি সামারি ক্লাস যেগুলো আপলোড হয়েছিল সিকিউ অ্যানালাইসিস, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইমেও ফাতিন শাহরিয়ার একেবারে মনিটরিং অন্য লেভেলের। হ্যাঁ, এইবার থেকে একেবারে এই 1 তারিখ থেকে একেবারে অন্য। স্যার রিভিশন প্রোগ্রামের ডিটেলসটা কোথায় পাবো? আচ্ছা, এখন রিভিশন প্রোগ্রামে এখন তো মডেল টেস্ট প্রোগ্রাম, এখন আর রিভিশন প্রোগ্রামে ভর্তি তুমি কি করবা? এখন তোমার মডেল টেস্ট প্রোগ্রাম, এখন তুমি মডেল টেস্টের জন্য, এখন আর রিভিশন কি? এখন তো রিভিশন প্রোগ্রাম তো ওই যে মানে আজকে তো হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ঠিক আছে। 24-এর এখন মডেল টেস্টে শুধু ভর্তি হতে পারবা, এখন রিভিশনে আলাদা করে আমরা কাউকে নিচ্ছি না, রিভিশন তো শেষ। স্যার আমি অনেকবার ফোন দিয়েছি, আচ্ছা কোনটা তুমি কি সামারি ক্লাসগুলো কি নোট করে পাঠাইছো? যে ক্লাসগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো, তারপর পরীক্ষাগুলো ঠিকভাবে দিছো? আমি মানে তুমি আগে জিনিসগুলো পরীক্ষা দিলে ওইখানকার সবগুলোরই ব্যাখ্যা সহ সলিউশন সহ সুন্দর করে দেওয়া ছিল, সেগুলো দেখছো কিনা? হ্যাঁ, এই যে নূর মোহাম্মদ 24 রিভিশন ব্যাচে তো ঠিক মতো যা দরকার দিয়েছেন। হ্যাঁ দিয়েছি তো, এখন ও বলতেছে এই জন্য ওটা জিজ্ঞেস করতে জাকিয়া সুলতান ও কি বলতে হচ্ছে, ওই জন্যই যেহেতু মানে ওকে আমি কোনোদিন লাইভে দেখি নাই, ও যেহেতু বললো এই জন্য ও কোনটা চাচ্ছে সেই জিনিসটা আসলে আমি জানতে চাচ্ছি ওর কাছে, যে আসলে ক্লাসগুলো করছে কি করেনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে তোমার রেগুলারিটি মেনটেন না করলে তো কোনোদিন হবে না। আর আমি বারবার বলি যে সময়ের দাম সময় দিতে হয়, না হলে পরে ভেজাল। এখন তাহলে ওই যে এতদিন যদি না করো, এই যে সামনে তোমার মডেল টেস্টের প্রোগ্রাম আছে, আমি জানি না তুমি মডেল টেস্ট প্রোগ্রামে সহভর্তি হয়েছো না সারা, এটাও আমি জানি না। মডেল টেস্ট প্রোগ্রামের সামনে প্রত্যেক দিন মডেল টেস্ট দিতেই হবে এবং এইটা রেগুলারিটি মেনটেন করে করতে হবে। আচ্ছা হ্যাঁ, সামারিগুলো দেখছে, আর দেখলে হবে না, লিখে দিতে হবে, দেখার কোনো দাম নাই। তুমি দেখছো কিনা সেটাতে কোনো কাজ নাই, লিখতে হবে। সামারি যা যা দেখছো সব লেখা আছে, লিখছো, ওই ছবি তুলে ইয়াতে পাঠাতে হবে, ওটাকে কি বলে, ইমেইলে পাঠাতে হয়, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। তুমি কতগুলো খাইতে পারবে তোমার তার চেয়ে আমরা বেশি দেই, কিন্তু কথা হলো যে তুমি ক্লাস রেগুলার করতে হবে, ক্লাস জমা দিতে হবে, এইটা করলে তখন তোমার কথা শুনবে। হ্যাঁ ইনশাল্লাহ সেকেন্ড টাইমের কালকে প্রথম সামারি ক্লাস ইনশাল্লাহ পাবা গ্রুপে, ঠিক আছে। 12 তারিখে হচ্ছে লাইভ ক্লাস, প্রত্যেক দিনে আগের দিন আমরা এটা বলে দিয়েছি আজকে ইনশাল্লাহ। ওকে, তো আমার মনে হয় যে শোনো, ওই যে ইয়া যেটা 24-এর যেটা, তুমি তোমার আমল নামাটা তুমি ওদের সাথে কথা বলো, তারপর আমি এখনই রাখলে বসে ইয়া অক্সিজেন দেখি কয়টা বাজে, 10টা পার হয়ে গেছে, চলে গেছে ওরা। আচ্ছা থাকলে আমি তোমাদের কালকে জাকিয়া সুলতানা স্যার, আমি এখন যে ক্লাসগুলো হয়ে গেছে ওই ক্লাসগুলো আসছিলাম। আচ্ছা আমি তোমার কালকে জাকিয়া সুলতানা তুমি বলছো না, কালকে তোমার আমি হচ্ছে ওরা যখন আসবে আমি সন্ধ্যার দিকে আমি তোমার ইয়াটা নিব, ওটা কি বলে রিপোর্ট কার্ডটা, তুমি পরীক্ষা কীরকম দিয়েছো কী ব্যাপার সবগুলো আমি দেখে বলতে পারবো যে কী অবস্থায় তোমার আছে, ঠিক আছে। তোমাকে আর মানে কী অবস্থা সেটা আমি না দেখে আন্দাজে আমি কারোর সম্বন্ধে বলি না। করা হয়নি তো, হ্যাঁ আচ্ছা ক্লাস যদি না করো তাহলে আমরা সময় মতো আমরা তোমার ক্লাস দেই, সেটা পরীক্ষা নেই, তোমার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। এখন যদি তুমি এটা সময় মতো না করো তাহলে এখন কি করা হচ্ছে সেটা তুমি বলো, ঠিক আছে। এটা তাহলে তখন কি করা হচ্ছে সেটা এখন তুমি বলো। হ্যাঁ সময় মতো যদি না করো তাহলে কেন করলো না, এটার মানে এটা কি হবে, তাহলে এটা কি অবস্থায় আছে আমি কালকে দেখলে বুঝতে পারবো, না দেখে আমি এখন কিছু বলতে পারবো না। একজন নূর মোহাম্মদ বলছে 24-এর রিভিশন ব্যাচে সব ভিডিও লিঙ্কগুলো গুছিয়ে দিয়েছে এক জায়গায়, তোমাকে মেনশন দিয়ে দিও, ওই মেনশন দিয়ে দিবে যে নূর মোহাম্মদ বলছে, ওইটা দেখে ইয়া করো। আর পেজে অনেক ফ্রি ক্লাস আছে সেগুলো দেখো, ঠিক আছে। শোনো রেগুলারিটি মেনটেন করে পড়লে আমরা যে অনুযায়ী পড়াই কিচ্ছু লাগে না। আচ্ছা এবার আমি সেকেন্ড টাইমে যাই, আর কিন্তু রিভিশন নিয়ে আর কমেন্টসের উত্তর দিব না, কেননা এখন রিভিশন নিয়ে বলতে হবে, মানে রিভিশন না স্যার। আমি সেকেন্ড টাইম স্যার সুপার কমান্ডারতে স্যার আগে ভর্তি হয়েছি। হ্যাঁ এখন নতুন যেটা আসবে রাহুল রাব্বি নতুন সামারি আসবে, ঠিক আছে। দেখবা যে আগেরগুলো তো থাকবেই, তার সাথে নতুনও যুক্ত হবে। দেখবা যে কালকে থেকে যে সামারি আপলোড হবে যে কী ব্যাপার ভাই, এইরকম ভালো লাগবে, ঠিক আছে। যেটা করা আছে সেটা তো তোমার লেখা আছে, নতুন যেটা আছে সেটা করবা। দেখবা সিস্টেমটা আমরা এমনভাবে করছি, তুমি সামারি ক্লাসগুলো করলে, বুক মার্কিং করলে, লাইভ ক্লাস করলে তোমার পড়া মোটামুটি ইনশাল্লাহ মাথায় বললাম। জাকিয়া সুলতানা ওইখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর আগে সব ছবি পাঠাও, তারপর আমরা বুঝতে পারবো যে তুমি কতটুকু করছো কতটুকু করো নাই, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার।
আর সময় মতো টাইম মতো মেনটেন না করলে তো বুঝতেই পারছো এটা কখনোই হবে না। এবং আমাদের যেটা হয় আমরা দেখছি আমাদের কোর্সগুলোতে বিভিন্ন কোচিংয়ের লোকও ঢুকে এবং রেগুলার লেখা দিলে আমরা ধরে ফেলতে পারি যে সে কি আসলে স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না। স্যার আমি 24 ব্যাচ মূল বই একবারও রিডিং পড়ায় না, এখন বোর্ড এমসিকিউ সলভ করলে কি হবে? আচ্ছা, শাহেদ আহমেদ সিজান, আসলে বোর্ড এমসিকিউ সলভ করলে হবে এই কথাটার মধ্যে একটু ভুল আছে। বোর্ড এমসিকিউর সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা বোর্ডে কখনো আসে না, সেটাও পড়তে হবে। এখন এইটা তুমি কোথায় পাবা? এটা তো তুমি যেখানে পড়ছো সেই টিচারদের দায়িত্বের মধ্যে আছে। আর তাছাড়া আমাদের যে আমরা যে ক্লাস নেব সামনে পেজে কিছু ফ্রি ক্লাসও থাকে, ওই ক্লাসগুলো করো। সামনে 5 ডে চ্যালেঞ্জও আমরা 1-2টা করে প্রত্যেকটা বইয়েরই কিছু জিনিস দেখাবো। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ তাহিদ ইসলাম আকাশ সব কিছু 100% হবে। স্যার সেকেন্ড টাইম করলে কি স্যার ভার্সিটিতে বছর গ্যাপ দিতে হবে? ভার্সিটিতে বছর গ্যাপ দিতে আসলে কি দেখো, ভার্সিটি আর মেডিকেলের সাথে মিলানো আমি যার যেটা, যদি কারো মানে কেউ ভার্সিটিতে পড়েও সফল হইতে পারে সেটা আলাদা কথা, কেউ পড়াশোনা না করেও সফল হইতে পারে, কিন্তু আমার কথা মেডিকেল একেবারে ডিফারেন্ট একটা জিনিস। তুমি চাইলে আমার মতে যে ভার্সিটিতে ভর্তি হয়ে আসো, সেখানে তুমি যদি মেডিকেলে চান্স পাও তোমার লাইফ পুরো চেঞ্জ। এখন তুমি পুরো ফোকাসটা মেডিকেলে পড়ে হয়ে গেলে তো হয়ে গেল, আর যদি নাও হয় আল্লাহ না করো তারপরে তুমি ভার্সিটিতে ফোকাস করো, ভর্তি থাকলা ওকে, এটা তোমার জন্য বেশি ভালো হবে। ঠিক আছে। সামারি প্লাস কি স্যার নোট কি স্যার পেজে ইনবক্সে? না পেজে না, তোমাদের হচ্ছে একটা ইমেল দেবে, সেই ইমেইলে পাঠাতে হবে। এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন থেকে যাবে, ইমেইলে এগুলো পাঠাইতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা করবো। আচ্ছা তাহলে আমি যেখান থেকে ছিলাম অনেকক্ষণ আমি অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি, যেটা অনেকের হচ্ছে যে ইয়ার বাইরেও বলছি। আচ্ছা আমি এটা, আচ্ছা এখানে আমি একটা জিনিস একটু জাস্ট দেখাই, এখানে যদি একটা স্টুডেন্ট দেখতে পারবে, যদি আমি একটু এখানে দেখাই, এই যে রুটিনটা যে রয়েছে, এই যে ওরিয়েন্টেশন, তারপর এই যে রক্ত দিয়ে শুরু, এই যে চ্যাপ্টার ভিত্তিক যে লেকচারগুলো হবে ভাইয়া পুরাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তুমি ক্লাস করছো কি করো নাই সেটা কিন্তু তোমার, হ্যাঁ এক্সেসার রিটার্নের ইনফো স্যার নিয়ান স্যার কি প্ল্যান করছেন? হ্যাঁ এইবার হচ্ছে যে রাইটারের ইনফো যেগুলো আছে, যেমন কালকে আছে না 11 তারিখ, মানে মূলত তো 12 তারিখ ক্লাস। আমি এখন থেকে অন্য বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্য, যেটা হচ্ছে যে আমরা মেইন বই যেটা পড়াই তার বাইরের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, এগুলো আমি হচ্ছে কালকেই দেখবা যে ভাই কী ব্যাপার, সামারির মধ্যে আপলোড হয়েছে, লাইভে আবার সেটা নিয়ে আলাপ করছে, এবং একদম ডিফারেন্ট স্টাইল হবে ইনশাল্লাহ। এই সেকেন্ড টাইমের কালকে, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে, 12 তারিখে হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস, এই যে নতুন ব্যাচ একদম 10 তারিখ আজকে ওরিয়েন্টেশন, 12 তারিখে হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস। ঠিক আছে, আজকে ওরিয়েন্টেশন কি বুঝো না তোমরা, এটা নতুন একদম। স্যার এই প্রোগ্রামে মেডিকেলের পাশাপাশি স্যার কৃষির থিওরি এমসিকিউ রিলেটেড করে পড়ানো যায় না? আসলে আমি একটা জিনিস বলি, কৃষির যে স্টাইলে পরীক্ষা হবে, যারা আমাদের ফুল কোর্সে তোমরা থাকবা, আমি একটা প্ল্যানিং করছি যে ফুল কোর্সের যারা আমাদের এখানে ভর্তি হবে এবার, তাদের জন্য হচ্ছে যে কৃষির পরীক্ষা তো হচ্ছে 20 জুলাই, তার আগে তার হচ্ছে যে এখানকার যে ক্লাসগুলো হয়ে যাবে তার সাথে সে হচ্ছে যে আমাদের যে স্টাইলে পরীক্ষা হবে এবং ম্যাথের যে শর্ট লেকচারগুলো আছে সেগুলো করলে তার মোর দ্যান এনাফ প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, 100% সে চান্স পাবে। ঠিক আছে, এটা হ্যাঁ হ্যাঁ রিপোর্ট কার্ড কি স্যার প্রতি 7 দিনে আমাদের দেখতে দিবে? হ্যাঁ একদম SMS করে, মানে ইয়াতে ইমেইল করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটা একদম নতুন ব্যাচ, সেকেন্ড টাইমের এটা একদম প্রথম থেকে শুরু হচ্ছে, এবং এটা তোমার হচ্ছে যে 10 আগস্টের মধ্যে একবার পুরো বই শেষ হবে, আবার 21 আগস্ট থেকে শুরু করে আবার হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের 1 সপ্তাহ পূর্ব পর্যন্ত চলতে থাকবে। এক কোর্স ফি দিয়ে 2বার তুমি পড়তে পারবে। ঠিক আছে, প্রতি 7 দিনে ইনশাআল্লাহ চলে যাবে। আর কৃষির যেটা আছে, শোনো কৃষির যে জিনিসটা আমি বারবার বলছি, আমাদের যারা মেডিকেলে যারা ফুল প্রোগ্রামে তুমি যারা ভর্তি হচ্ছে, তারা ক্লাস দেখলে বুঝে ফেলবে যে ভাই আমি কৃষির প্রয়োজনীয় জিনিসগুলো অলরেডি আমাদের ক্লাসের মধ্যে চলে আসে। ঠিক আছে, ওইটা কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু আমরা শুধু কৃষির জন্য কাউকে আলাদা করে পড়াই না, আমাদের ফুল মেডিকেলের যারা, তারা কৃষি 100% টিকে যাবে, এটা নিশ্চিত থাকতে পারে। বুঝতে পারছো? হয়তো আলিফ জাস্ট যদি মানে মেডিকেলের যেইটা সেটার সাথে কৃষির যে, যেমন আমি যদি তোমাকে কৃষির রুটিনটা একটা যদি জাস্ট রুটিনটা তোমাকে দেখাই, ধরো যে এই যে রুটিন, এই যে কৃষির যে আমরা রুটিন দিয়েছি, তুমি দেখো আমাদের গ্রুপে যে একটু আগে আপলোড হয়েছে, দেখো 25/6 মধ্যে একেবারে পুরা তুমি যদি দেখো যে একদম 1 2 3 4 5 6 7 8, কেমিস্ট্রি 12টা লেকচার, জুলজির 12টা, তাহলে 12 12 কত 24, বোটানি হচ্ছে 11টা পরীক্ষা, 24 আর 11 কত রে
35, ফিজিক্সের হচ্ছে 11টা, 35 আর 11 46, ইংলিশের হচ্ছে 10টা, কত 56। আর এইটার পরে আবার হচ্ছে মডেল টেস্ট 10টা হবে, মডেল টেস্ট 5টা হবে। তার মানে এটা দেখো 25 জুন, এই 25 জুন পর্যন্ত পরীক্ষা হচ্ছে তোমার কয়টা, 12, 12, 24, 11 হচ্ছে 24 আর 11 কত 35, 11 হচ্ছে 46, 56টা পরীক্ষা। তারপর হচ্ছে 10টা 66, 71টা পরীক্ষা হচ্ছে। এটা কিন্তু আমাদের কোর্সে শিক্ষার জন্য। হ্যাঁ ঠিক আছে, এটা একদম আগের নোটগুলো আছে, আগে যেগুলো পাঠাইছো, নতুন তো আরো ভিডিও আসবে, সেগুলো তো পাঠাইতে হবে। নতুন ভিডিও যে কালকে থেকে যে আবার আপলোড হবে, সেই অনুযায়ী তো পাঠাইতে হবে না, এটা তো পাঠাইতে হবে, এটা তো কোনো সন্দেহই নেই। হায়ার ম্যাথে সহজে প্লাস না, এটা নিয়ে আমি বলবো না, কারণ হায়ার ম্যাথ আমি পড়াই না। আমরা যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ পড়াই সেটা, এইটা যারা ওই বিষয়ে যেটা এক্সপার্ট তার সেটা নিয়ে বললে সবচেয়ে ভালো। হ্যাঁ, এখন থেকে একদম নতুন করে সেকেন্ড টাইম, এবং আমি বারবার বলছি রেগুলারিটি না মানলে কিন্তু গ্রুপ থেকে খবর করে দিবে একদম, ঠিক আছে? তখন কিন্তু একদম মানে তোমার প্রত্যেক দিন লেকচার পরীক্ষা করতে হবে এবং ভালো লাগবে। তুমি রেগুলারিটি মেনটেন করে পড়বা, তুমি দেখবা যে অবশ্যই তোমার ইনশাল্লাহ রেজাল্ট 100% ইনশাল্লাহ ভালো হবে, ঠিক আছে? তাহলে আমি একটু ক্লিয়ার করে ফেলি গোটাল জিনিসটা। সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইম মেডিকেলে একদম নতুন করে আজকে ওরিয়েন্টেশন হলো কেবল। এইটার হচ্ছে যে এই তোমাদের গ্রুপে জয়েন করাই ফেলবে। এটার হচ্ছে যে 12 তারিখ হচ্ছে প্রথম ক্লাস, এবং এই অনুযায়ী তুমি দেখো যে এই অনুযায়ী একদম সুন্দর করে রুটিন একদম চমৎকারভাবে সাজাই দেওয়া আছে, কোর্স ডিটেলসের মধ্যে দেখলেই পাবা, ঠিক আছে? এটা আগস্টের 10 তারিখ পর্যন্ত একদম এক দফা সুন্দর হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার স্যার কৃষির জন্য কি স্যার কোনো ভুল কিনবো স্যার? কোনো বই? হ্যাঁ, বই রাহুল নাব্বিজ এখন একটা কিনা ভালো। হ্যাঁ, মেন বইয়ের সাথে স্যার অন্য কোন রাইটারের বই স্যার ফলো করা লাগবে? আচ্ছা, তোমরা শুধু মেন বইটা পড়বা, আর অন্য রাইটারের যে ইম্পর্টেন্ট তো সেটা আমি দেখাবো। আমাদের কোর্সে আমরা এই দায়িত্বটা আমরা নিই। তোমরা একটা করে যে আমরা বই, জুলজিতে আজমল, বোটানিতে হাসান স্যার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইসাক স্যার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হচ্ছে হাজারি স্যার, এইটা তুমি পড়ো। আর বাকি বইয়ের ইম্পর্টেন্ট তথ্য এটার দায়িত্ব আমার। ওইটা আমি যে সিস্টেমটা করছি কালকে থেকে আমাদের গ্রুপের স্টুডেন্টরা দেখতে পাবে ইনশাল্লাহ, যে ভাইয়া কী ব্যাপার, এটা আবার কী জিনিস। অন্য বইয়ের তুমি কেন আন্দাজে পড়তে হবে, তুমি এগুলো পড়ো, আমি যেটা দিই সেটা থেকে এই প্রশ্ন আসবে। তুমি বারবার এই জিনিসগুলো পড়ো, ইনশাল্লাহ তোমার রেজাল্ট ভালো হবে। মোহাম্মদ মেজহারুল ইসলাম 3000-এর মধ্যে আসতে খুব ভালো সিট। আর কৃষি পরীক্ষা দিতে পারো, তোমার এখন নাও দিতে পারো, এটা তোমার চয়েস, ওন চয়েস। হ্যাঁ, খন্দকার ইয়াসিন ইসলাম স্যার ভাইয়া তো স্যার অ্যান্সারই দিচ্ছেন না, কোন কিসের অ্যান্সার স্যার? এইবার থেকে সেকেন্ড টাইমারদের কাটমার্ক, সেকেন্ড টাইমারদের কাটমার্ক পাস মার্কস। আর তুমি যদি হচ্ছে যে মেডিকেলে, সরকারি মেডিকেল, সরকারি ডেন্টালে ভর্তি থাকো তাহলে তোমার 10, কিন্তু হচ্ছে এমনিতে হচ্ছে পাস মার্ক, ঠিক আছে? ওকে, এই হোয়াট ইজ ডিগ্রি এটা বলছি না, এখন না, পড়ার মধ্যে না। ইয়া আবদুল্লাহ এখন না, এটা এখন পুরোপাত। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে স্যার এইবার থেকে হ্যাঁ 5 নাম্বার, এটা তো বলেই দিয়েছি ইনশাল্লাহ। আর কারো কিছু আছে জানার? এই আবদুল্লাহ না, আর কমেন্টস করা যাবে না এখন, হ্যাঁ, দরকার নেই। আচ্ছা, তাহলে হচ্ছে যে আর হচ্ছে যে আমার মনে হয় যে মোটামুটি জিনিসগুলো ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারছো। আর কোর্স ডিটেলস দেখে, ভিডিওগুলো দেখে, আর কোর্স ফিটা যেটা আমরা একেবারেই বলা যায় যে যেখানে আমরা যেটা রাখছি তুমি দেখো, তোমার কাছে কিন্তু খুব সহজ। আসলে আমাদের পড়ার সিস্টেমটাই এমন, এটার সাথে মিলাইতে পারবে না। তুমি যদি বই সহ নাও, 20টা বই, 1টা 2টা বই না, 20টা বই সহ নিলে তোমার অফারে পাচ্ছ 10,999। আর তুমি বই ছাড়া নাও তাহলে তোমার হচ্ছে কত? অফারে এখন 7,999। তাহলে কি 10,999, 20টা বই। আর যদি তুমি বই না নাও 7,999। এবং এইটা দিয়ে তুমি একদম মেডিকেল পরীক্ষা পর্যন্ত আর তোমার কিছু করতে হবে। এবং এইখানে পড়লে, হ্যাঁ স্যার এটা কি ডোনেশন দিলে পড়া কি ঠিক হবে? আচ্ছা, বুঝছি, মানে সেকেন্ড টাইম মেডিকেলের কথা বলতো, মেডিকেলের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে বলছো। মেডিকেলের ক্ষেত্রে আমি সবসময় বলি, সরকারি হোক বেসরকারি, মেডিকেলে পড়লে এটা তো স্কিলফুল পড়াশোনা, এটার একটা অবশ্যই দাম আছে, ভালো আছে। এইচএসসি 4.83, আমার কি স্যার মেডিকেল প্রিপারেশন ঠিক হবে? 4.83 মানে হচ্ছে তোমার 5 নাম্বার ওইখানে কাটা গেল, আর এখানে যাচ্ছে কাটা হচ্ছে 1-এর জন্য হচ্ছে। খুব যদি তোমার আগ্রহ থাকে 9-10 কম, এটা সম্ভব, কিন্তু তুমি কতটা আগ্রহী সেটার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নিজের উৎসাহ উদ্দীপনা, যে কারণ এটা 10, 12, 13 নাম্বার কম পজিশনটা চান্স পায়। এখন সেই রকম যদি তুমি পড়তে পারো তাহলে, আর যদি না হয় যে তোমার ভাই না অত পরিশ্রম করতে পারবে না, তাহলে দরকার নেই। এখানে জিনিসটা হচ্ছে, কারণ
তুমি নিজে কতটা আন্তরিকতা এবং মন দিয়ে পড়তে পারবা এইটার উপরে তোমার এই জিনিসটা নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা সামারি করি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন হচ্ছে এখন থেকে 3টা করে সাবজেক্টের লেকচার হবে এবং প্রতিটা পরীক্ষা হচ্ছে 100 নাম্বার করে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবং একদিন পরীক্ষা না দিলে তোমার কাছে ফোন চলে যাবে, রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড সব থাকতেছে, সামারি, লাইভ সব কিছু মিলে। আচ্ছা, খন্দকার ইয়াসিন ইসলাম নিবিড় বলছো ডোনেশন দিয়ে, ডোনেশন কি? ওইখানে তো তোমার হচ্ছে ওরা ভর্তি ফি রাখছে। ডোনেশন মানে ওরা তো হচ্ছে ওটা ভর্তি ফি, ভর্তি ফি যেটা সরকারিভাবে ফি দিয়ে পড়ো এটা তো ডোনেশন। আমি মনে করছি তোমাকে বোধহয় উল্টা ওরা ডোনেশন দিবে, মানে স্কলারশিপ দিবে, আমি এটা মনে করছি। অনেকের জন্য স্কলারশিপ আছে। সেকেন্ড টাইম 4.58 অনেক কাটবে তোমার হচ্ছে, ওইখানে কাটবে হচ্ছে তোমার অ্যাবাউট 10.5 11 আর হচ্ছে 15.5 হয়ে যাবে সেকেন্ড টাইম সহ। ঠিক আছে, ওকে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে ডোনেশনের ওটা কোর্স ফি, যেটা মানে ঘুষ দিলে ওইটা হারাম, আর তোমার কোর্স ফি যেটা পড়ার জন্য সেটাতে আবার কিসের হারাম হবে আমি বুঝলাম না জিনিসটা। মানে তুমি কি বলছো আমি বুঝি নাই, মানে কি ঘুষ দিতে আসছো? ডোনেশন জিনিসটা কি বুঝেছে সেটাই তো বুঝিনি। ওদের যেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে 18 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ এক জায়গায় এরকম আছে, যেটা ওদের মানে হচ্ছে ওরা যে প্রতিষ্ঠান চালায় এটার জন্য ওদের কোর্স ফি। তুমি যে আমাদের কাছে পড়ো কোর্স ফি দিয়ে পড়ো না, এরকম ওরা কোর্স ফি না, ওইটা তো ঠিক আছে। কিন্তু তুমি ডোনেশন বলতে কি বুঝেছো সেটা আমি বুঝি নাই। ঘুষ দেওয়া হলে হারাম, এটা তো হবেই 100% হারাম। ঠিক আছে স্যার, সারির কোনো সমস্যা নেই। আবদুল্লাহ মোহাম্মদ জরির, থ্যাংক ইউ। সেকেন্ড টাইম হ্যাজ 4.58 তোমার হচ্ছে যে কাটবে হচ্ছে যে ওই যে 5-এর জন্য তোমার হচ্ছে 125, প্রতি নাম্বারের জন্য 25 করে থাকে না ভাই। অনেকে আলাদা করে বলছে যে 21 লাখের জায়গায় অনেক টাকা কমিয়ে পুয়োর কোঠায় ভাইভাতে অ্যাডমিট করেই দিবে, এটা বলছি ভাইয়া। ও আচ্ছা, ভাইভাতে অ্যাডমিট করে দিবে এটা বলছি ভাইয়া। আচ্ছা, মানে কি 21 লাখের জায়গায় অনেক টাকা কমিয়ে। আচ্ছা, এখানে আমি যেটা বুঝতে পারছি অনেকে এরকম করে, এরা 2 নম্বরে 15 কেটে পসিবল, কিন্তু ওই যে তোমার 85 পাইতে হবে অ্যাডমিশনে, 85 পাওয়ার মতো ওই যে যেটা দেখালাম সেই অনুযায়ী পড়লে সম্ভব। ঠিক আছে ভাইয়া, সামারি করে দেন পুরোটা এখন আজকের ক্লাসের। হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে আমি একটু এটা লাস্ট বলি। অনেককে যেটা হয় যে পুয়োর কোটায় তোমার হচ্ছে যে আছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে আলাদা করে 2 নাম্বারই করতে, এটা তো হারাম। যে নিবে তার জন্য তো হারাম হবে। তুমি যদি হচ্ছে যে আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করে টাকা দিয়ে ঢুকো তাহলে অবশ্যই হারাম। বেসিকলি জিনিসটা কি, ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম, কিন্তু নিয়মটা হচ্ছে যে যদি এরকম হয় যে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি পাচ্ছ, কিন্তু পরিস্থিতিটা এমন যে তুমি যদি ওদেরকে না দাও তাহলে তারপরের জনকে ওরা দিয়ে দিবে, 2 নম্বর এটা করবে। সেক্ষেত্রে এটা তুমি আরো ভালো যারা মাওলানা তাদের কাছে শুনি, আমি আন্দাজে না জেনে একটা বিষয় বলবো না। ঠিক আছে, কারণ ওই বিষয়ে আমি এক্সপার্ট না, বললে তখন এটা খারাপ দেখাবে। তাহলে সেকেন্ড টাইম রেগুলারিটি মেনটেন করে ডায়েরি রাইটিং, রিভিশন, এক্সাম প্রত্যেক সপ্তাহে 1075 নম্বরের, প্রত্যেক দিন 3টা করে সাবজেক্ট। এবং এখন থেকে এইভাবে পড়বো। তার সাথে কৃষিগুচ্ছ যেটা আছে এটার পরীক্ষা আমরা চেষ্টা করছি পেজে, দরকার হলে অনেকে ফ্রি পরীক্ষা দিতে দিব, তারপরে তোমরা তো পাবাই পরীক্ষা। এবং ইনশাল্লাহ দেখা যাবে যে কৃষিগুচ্ছ কোনো বিষয় না, মেডিকেলি তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আর কৃষিগুচ্ছ তো খুব সহজ জিনিস। তাহলে এই অনুযায়ী পড়ো। আর ভর্তির ক্ষেত্রে আমি সবাইকে বলবো আগে ক্লাস দেখে, পেজে অনেক ইয়ে আছে, বুঝে শুনে যদি বুঝানো সবচেয়ে ভালো, তাহলে ভর্তি হয়, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, আমার মনে হয় যে আর কিছু বলার দরকার নেই, আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এবং ইনশাআল্লাহ আমরা কেমন পড়াই আমাদের পেজে ক্লাস দেখলে বুঝতে পারবা, কোশ্চেন্স প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু নাম্বার 1 সবগুলো ইনশাআল্লাহ। ওকে, এবং আমরা যে অনুযায়ী তোমাকে পড়াবো, যে অনুযায়ী পরীক্ষা নেবো, তুমি এগুলো যদি মেনটেন করতে পারো, ইনশাআল্লাহ তুমি 85 থেকে 95 নাম্বার ইনশাআল্লাহ পাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তোমার তৈরি হয়ে যাবে। বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আমার মনে হয় সবাইকে, ভাই হুজুরকে এরা সব ডোনেশন দিয়ে করছে, আর আমি অনেস্ট অলওয়েজ হুজুরকে বলছিলাম, কিন্তু এরা সব ডোনেশন দিয়ে করছে। আচ্ছা, আমি আসলে হুজুরদের ওইটা আমি বলতে পারবো না, হালাল হারামের ব্যাপারটা ওরা আরো ভালো বলতে পারবে। ঠিক আছে, আরো ভালো হুজুরের কাছে জিজ্ঞেস করো, আমি এটা বলবো না। স্যার সামারি করে দেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ বোধহয় জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি। ওকে স্যার, ডায়েরি লিখবো কিভাবে স্যার, এইটা একটু স্যার দেখিয়ে দেন স্যার। ডায়েরিটা হচ্ছে তোমার লেখার নিয়মটা হচ্ছে
আগামীকালকে তুমি কি করবা, আমি এখানে যেমন আমার ডায়েরি থাকলে আমি তোমাকে দেখাই, আমি তোমাকে আমার ডায়েরিতে একটু দেখাই। ধরো আগামীকালকে তুমি কি করবা, আমার তো অনেক ডায়েরি থাকে, এখানে তুমি লিখবা যে আগামীকাল ভোর 6টা থেকে 7টা এটা কাজ, 7টা থেকে 8টা এটা, প্রত্যেক ঘন্টা 40 থেকে 45 মিনিট করে। আগামীকালকে তুমি কি কি কাজ কখন করতে চাও সেইটা আজকে লিখে ফেলবা, এবং চেষ্টা করবা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সব পড়ার মধ্যে থাকা, আর দুপুর 2টার পর থেকে ফেসবুকে লাইভ ক্লাস, পেজের ক্লাস, এগুলো হচ্ছে করার মধ্যে থাকা। ঠিক আছে, এই অনুযায়ী যদি পড়ো ইনশাল্লাহ অবশ্যই খুব ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা, থ্যাংক ইউ। আর কিছু মনে হয় না ভাই? পুরাই কনফিউজড, অনেক ভালো পজিশন আমার, বুঝলাম। খন্দকার ইয়াসিন ইসলাম নিবিড়, তার মানে তোমার যেটা বুঝছি যে তুমি হচ্ছে পুয়ার কোটাতে তো একদম ফ্রি বলা যায়, কিন্তু তোমার কাছে এখন ওরা যেটা করতেছে পুয়ার কোটাতে সরকারকে টাকা দিবে না, ওরা 2 নম্বরই করে টাকা নিবে। এটা আমি জানি বাংলাদেশে এরকম চোর বাটপার। ঠিক আছে, এখন মানে কি করবো আসলে আর। হ্যাঁ স্যার, এখন পর্যন্ত আমি জিজ্ঞাসা করি না যে কয়জন ভর্তি হয়েছে, এটা আমি কালকে আমরা পেজে দিয়েছি হচ্ছে আমাদের কোর্স ডিটেলস। ঠিক আছে, ভর্তি তুমি হচ্ছে যে সংখ্যা দেখে না হয়ে তুমি যেটা ক্লাসের কোয়ালিটি দেখ, কারণ আমাদের ভর্তি যত দিন আগাতে থাকে তত ভর্তি হয়। দেখা যাচ্ছে যে কারণ স্টুডেন্টরা জানে আমরা কেবল কালকে কোর্স ডিটেলস দিয়ে শুরু করছি, তার মানে আগামীকাল থেকে আমরা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সময় তাহলে না এখনই দিতে পারবে না, কালকে সামারি ক্লাস দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, নাহলে স্যার অনেস্ট ওয়েতে তো স্যার নাও পেতে পারি, অনেস্ট ওয়েতে নাও পেলে তো কোনো বুদ্ধি নেই, সাউন্ড আসে না স্যার। আচ্ছা স্যার, প্রথমবার 5,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো কতদিন পর বাকি টাকা দিতে হবে? আচ্ছা, বাকি টাকা হচ্ছে 1 মাস পরে তুমি দিতে পারবা। ঠিক আছে, বাকি টাকা 1 মাস পরে তুমি দিতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ভাইয়া স্যার একটু স্যার হেল্প করেন, আমি স্যার আপনারটা বিশ্বাস করি স্যার, এটার সলভ লাইভে না বললেও অন্যভাবে। আচ্ছা, এটা তুমি আগে গোটাল জিনিসটা লিখে পাঠাই, ওরা আমাকে যদি জানায় আমি তখন ওদেরকে বলবো আমি তারপরে। স্যার ভাইয়া ডায়েরি রেটিংটা কীভাবে করবো একটু বলেন। ডায়েরি রেটিংটা আমি তোমাকে বললামই, আমি যদি একটু তোমাকে বলি, ধরো যে আগামীকাল ধরো যে 5টা কথার কথা, 5টা থেকে হচ্ছে 5:40 কথার কথা, এই সময় তুমি পড়লা হচ্ছে ফিজিক্স। তারপরে ধরো যে সকাল 6টা থেকে ধরো যে 6:40 এই সময় তুমি পড়লা হচ্ছে কেমিস্ট্রি। তারপরে ধরো যে সকাল তোমার 7টা থেকে শুরু করে 7:40 এই সময় তুমি পড়লা হচ্ছে বায়োলজি। তারপরে ধরো সকাল 8টা থেকে শুরু করে 8:40 এখানে তুমি পড়লা ধরো ইংলিশ। তারপরে ধরো যে সকাল 9টা থেকে শুরু করলা 9:40 এই সময় ধরো তুমি রাখলা রিভিশন কথার কথা। তারপরে ধরো যে সকাল 10টা থেকে শুরু করে 11টা এই সময় তুমি রাখলা হচ্ছে এক্সাম। এরকম করে আগামীকালকে তুমি কি কি কাজ করবে এটা তুমি আজকে লিখে রাখবা। হ্যাঁ, ডায়েরিতে লিখবা আগামীকালকে কোন সময় তুমি কি পড়বা এবং এইটা তোমার কতটুকু মেনটেন করতে পারলে। তারপরে এখানে সাইডে যে এটা হয়েছে হয় নাই ক্রস দিলা, হয় নাই ক্রস দিলা, হয়েছে ক্রস দিলা, এবং ওই টাইমটা তোমার যে যদি না হয় তাহলে কেন হইলো না সেটা তুমি লিখবা। ওকে ওকে, তা আমার মনে হয় যে এই জিনিসটা একটু খেয়াল করবা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ। ওকে, আর আমাদের ইনশাল্লাহ তাহলে হচ্ছে পরশু দিন থেকে হচ্ছে লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ রুটিন অনুযায়ী। আজকে আমরা ইয়াটা করলাম ইনশাল্লাহ। আর খেয়াল রাখবা যে ভাইয়া তুমি এখন ভর্তি হইলে তোমার জন্য ভালো, তুমি যদি দেরিতে ভর্তি হও তোমার পেমেন্ট তো বাড়বে, কমার চান্স নাই। তার মানে তোমার এখন থেকে ভর্তি হইলে এক ফিতে তুমি একদম 2 বার সুন্দর করে কমপ্লিট করতে পারবে, এটা তোমার জন্য লাভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা ইনশাল্লাহ, দেখা হবে। আসসালামু আলাইকুম।